আপনি সিঙ্গেল একটা টেমপ্লেট নেন দেখি, সিঙ্গেল। কোনটা? এই পাশে টেমপ্লেট, হোম টেমপ্লেট, এই পাশেটা ইম্পোর্ট হোম টেমপ্লেট, এই যে পাশেই ইম্পোর্ট কমপ্লিট সাইডের পাশের টেপটা। একই সমস্যা, এই জন্য করতে পারিনি। এটা হচ্ছে টেম্পোরারি প্রবলেম একটা। এটা হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট করতে পারতেছে না টেমপ্লেটটা আপনার ওয়েবসাইটের সাথে। এমনি সেটিংস লেখাটা কপি করে আমাকে দেন তো, এই লেখাটা এই পুরোটা ইওর ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ইয়াতে আমি রাতেই দিছি ভাই, আপনার ইয়াতে দেখেন। আর্টিকেলটা পড়েন, রিড আর্টিকেলে ক্লিক করে পড়েন যে কি বলছে ওরা। ও আচ্ছা, import process interrupted. When importing a complete site or a single page template, you might see a pop-up that says import process interrupted. This article explains the possible reasons behind the notice and solution to clear it. নিচে আসেন, হ্যাঁ নিচেরটা বলেন। Why Ajax requests fail. When you click on the import button, an Ajax request is sent to the server. This initiates the import process and starts downloading data from the template server to your website. This request can be interrupted sometimes. How to solve it? How to solve it? Wait for some time and try importing template again. In case Ajax request failed to connect the server due to some conditions, the solution will help. Contact host/server provider. If the above solution does not work, contact your host/server administrator and request them to look at the maximum execution time. In case the pop-up displays some addition notice error, you can share it with the server administrator. For example, বুঝতে পেরেছি। আচ্ছা ভাইয়া, এইটা আপনি একটা কাজ করেন। এখন তো প্রবলেম হচ্ছে, আপনি অন্য একবার ট্রাই করেন, একবার দুইবার যদি না হয় আপনি আমাকে টেক্সট করে যে আপনার সাইটে এরকম টেম্পলেট হচ্ছে না, পরে এটা আপনার ওদের হোস্টিং যে সার্ভার প্রোভাইডার আছে ওদের সাথে কথা বললে ওরা এটা সলভ করে দেবে। সেটিংস এর কোনো ঝামেলা হয়েছে নাকি ভাইয়া? আমি তো ওই যে কালকে ওই আগের যেগুলো সেটিংস এর কোনো ঝামেলা নেই। এটা যে সার্ভারে পিএইচপি একটা অ্যাজাক্স একটা ফাংশন আছে, ওইটা হচ্ছে মানে নিতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, ওই ইনিশিয়ালি সার্ভারে টাইম কম দেওয়া থাকে, ওইটা ওদেরকে বললে যে বললো যে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনকে বলে তোমার টাইমটা বাড়ায় নিবা, তাহলে কি হয়ে যাবে। আপনি এই আর্টিকেলের লিংকটা একটু পাঠিয়ে দেন তো, আর্টিকেলের লিংকটা একটু পাঠিয়ে দেন। এটা পাঠিয়ে দিব। হ্যাঁ ওইটা আমাকে দেন। আচ্ছা, ক্লাস শেষে 1-2 ঘন্টা পর ট্রাই করেন বা দুপুরের দিকে ট্রাই করেন। যদি না হয় আমাকে টেক্সট করেন, আমি এরকম আরো কয়েকজন হয়েছে তো সবারগুলো একসাথে দিয়ে দেবো যে এই স্টেট করে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আপাতত যে টেমপ্লেট আগে টেমপ্লেট নাই, আগে টেমপ্লেটে কাজ করেন আপাতত। আগের টেমপ্লেটে মানে আগে আপনার ওয়েবসাইট ওপেন করেন দেখি কি আছে এখন। ওয়েবসাইটে কিছুই নেই। আগেরগুলো তবে ডিলিট করা আগেরগুলো। কি দিয়ে ডিলিট করেছেন? না, আগেরগুলো ডিলিট করে পরে এগুলো ইম্পোর্ট করা হয়েছে না ভাইয়া, এগুলা ইয়া করা হয়েছে তো। হ্যাঁ, কি দিয়ে ডিলিট করেছেন এগুলো? এই যে প্লাগইনসে যায়, ওই যে এই পোস্ট যে আপনি ডিলিট করে, যে অল পোস্টে যায়, ওই যে এই এখানে সিলেক্ট করে ডিলিট করে না, ওই যে এই টেমপ্লেট এই আপনার এই প্লাগইন গুলো ইনস্টল প্লাগইনে যায় পরে সেটিং করে ওই ইয়া করা হয়েছে। আচ্ছা আগেগুলো তো ডিলিট সবগুলাই। তারপরে যে পোস্ট প্লাগইন, তারপরে যে আপনার আরেকটা যেটা আছে পেজেস, এগুলো ডিলিট করার পরে তো ওগুলো আর নাই।
বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এখন থিম বা প্লাগইন নিয়ে কারো আর কোনো সমস্যা আছে? থিম, প্লাগইন, ওয়েবসাইট কারো কোনো প্রবলেম আছে? নাহলে আমরা ক্লাস শুরু করি। থিম, প্লাগইন, ওয়েবসাইট নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা। আমার তো কথা বলা উচিত। এজন্য আমি কথা বলেই যাই। আপনাদের উচিত মনে না হয় আপনারা বললেন না, সমস্যা নেই। ভাই ওই এখন থিমটা কিভাবে ডিলিট করে আরেকটা থিম বসাবো? ওই একটার সাথে ইয়ে করেন, আরেকটা থিম ইম্পোর্ট করতে গেলেই অন্য একটা থিম সিলেক্ট করে ইম্পোর্ট করতে যান। তখন দেখবেন যে লেখা থাকবে যে প্রিভিয়াস আর রিলেট করবেন কিনা। উপরে একটা দেখবেন একটা বক্স আছে, ওই ঘরটা টিক মার্ক দিতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করে দেখান, আমি বলে দিচ্ছি। তার কি হলো সালমান ভাই? কি জি কোশ্চেনটা স্যার। করলো? শেয়ার করেন। স্যার আমার মায়ের মনে হয় ঘুম কাটে না এখনো। না না ভাই, পিসি ওপেন হইতে সমস্যা করে। আপনি পিসিতে নাই, মোবাইল থেকে জয়েন করছেন? ওইটাই ভাই জয়েন করছি আর কি, পিসি আর ওপেন করি নাই। 1 মিনিট লাগবে ভাই। ভাই ঠান্ডা দিন ঘুম থেকে আমি মাত্র একটু আগে উঠলাম। উঠতে ইচ্ছা করে না। মজার ঘুম বাদ দিয়ে কি ভাই করতেছে? ক্লাসটা আধা ঘন্টা পিছিয়ে যাওয়া দরকার ছিল, তাহলে ও ভালো হইতো। ভাই, 10টায় দিলে আমার একবারে ঠিক মতো। তোর মিয়া। বাবু ভাই আগের লোক, বুঝতে পেরেছেন? আমাদের থেকে অনেক শক্ত। আমার এমন মনে হয় ভাই 3টার বেশি যাইতে মনে করে। না, ঘুম ভাঙে আমার। ঘুম ঘুম তো এমনি সকালের পর আপনার এমনিতেই হয় না, কিন্তু ওই যে উঠতে ইচ্ছা করে না, সেটা হলো মেন সমস্যা। এমন না যে আমি ঘুম পারি 8টা 9টা পর্যন্ত, কিন্তু ওই যে শুয়ে থেকেই বিছানায় মোবাইল চাপি, কিন্তু উঠতে মন চায় না, ঠান্ডা খুব। আর তাদের মধ্যে আমার সর্দি জ্বর লাগছে, আমার তো জি, মাহবুব বাবু বলেন, কি বললেন? ভাইয়া সালাম দিয়েছি। জি, সালাম নিলাম, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো লেট করে জয়েন করেন কেন? ভাইয়া আমি অ্যাকচুয়ালি লম্বা সময় ধরে আপনার ক্লাসগুলো মিস করেছি আমার এক্সামের কারণে। আজকে থেকে ইনশাআল্লাহ আবার কন্টিনিউ করব।
জি, ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নিয়েন। জি ভাইয়া অবশ্যই। এই তো। আপনি কি এই থিম এই টেমপ্লেটটা চেঞ্জ করবেন? জি সালমান ভাই, ফার্সি। জি। আচ্ছা। এই সময় চেঞ্জটা আবার এই মুহূর্তে করতে যাই না, আবার ওই যে ভাই সৈকত ভাইয়ের মধ্যে প্রবলেমে পড়বেন। তবে চেঞ্জ কিভাবে করবেন আমি দেখায় দিচ্ছি। ওই যে আপনি ইতে যান, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যান। ওখান থেকে ওই যে প্লাগইন থেকে প্লাগইনে যান। ওই যে আমাদের টেমপ্লেট লাইব্রেরিতে যান। স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি নিচে যান। নিচে দেখেন। নিচে সি লাইব্রেরিতে যান, হ্যাঁ। এখন আপনি কোনটা নিতে চান একটা সিলেক্ট করেন। ওই এজেন্সি লেখাগুলো হবে না, হ্যাঁ। জি, জি। এটাই নেই আর তাহলে। কেউ ই-কমার্স সাইট টেমপ্লেট হিসেবে নিয়েন না। আচ্ছা ঠিক আছে। আপনি এই যে ইম্পোর্ট ক্লিক করেন, আমি বলে দিচ্ছি কেমন হবে। ক্লিক করেন। এই যে ওই যে ডিলেট প্রিভিয়াসলি টেম্পলেট সেট, হ্যাঁ, ওইটা টিক মার্ক দিয়ে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে আগেরটা ডিলিট হয়ে যাবে আর নতুনটা ইম্পোর্ট হয়ে যাবে। ও বুঝেছেন? বুঝছি। জি, জি। হুম। ঠিক আছে। আর ভাইয়া কালকে আরেকটা জিনিস দেখানো হয় নাই। কি জিনিস? দাঁড়ান আমি দেখাই। আপনার কালকে আপনাদের কালকে আমি বানাইছি দিলাম না? কি ভাইয়া? মিডিয়া বানাই দেখাইছিলাম না আপনাদের? পেজ বানাই দেখাইছিলাম না? পেজ বানাইছেন? না, না দেখান নাই তো। কাদেরকে দেখাইছি? আমাদের দেখান নাই। কালকে আপনাদের কতটুকু দেখাইছি? এই যে এডিটটি ভাইয়া শেষ ইয়ে ছিল। হ্যাঁ, 4টা করে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই যে এটা তাহলে শিখুন নাই। এই যে এইটারে কিভাবে 4টা করবেন 3টার থেকে। জি, জি, জি। এই সেটটা কাস্টমারে খুলে মানে ওটা ভেঙে আবার সেটটা করতে হবে। আচ্ছা ওইটা আপনি পরে কইছেন দেখাচ্ছি। কালকে আজকে দেখাই দিবেন নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাক করেন। আমি ওইটা থেকে ওইটাও দেখাবো। ওর থেকে আরো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো দেখাতে হবে। তো আচ্ছা ওনারা ঠিক হয়তো আছে। দেখাইছি, আপনার আবার ওটুকু দেখানো হয়নি। আপনি একটু স্লাইড অফ করেন। আমরা সরাসরি ক্লাসে ফিরে যাই স্টুডিওতে। অফ করে দেই, হ্যাঁ? হুম, হুম, হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি। ও ভাই ক্লাস রেকর্ড করেন? আপনাদের ক্লাসে ওর কারা কারা করেন? দুজনেই করেন? আমি হ্যাঁ, হ্যাঁ। আমিও করি। আমি এই যে এতটুকু করি নাই, এখন স্টার্ট করছি। আচ্ছা তাহলে আচ্ছা আমারটাই। এখন দিয়ে করেন। এই দেখেন, এই আমাদের ওয়েবসাইট না? এটা অন্য কোনো এটা একটা কাজ আমাদের করেন না বাবু ওয়েবসাইট। ভাই? আপনার ভিডিও মানে দেখতে গেলে দেখি আপনি অন্য কাজ করেন মনে হয়। ওই যে একটা ক্লাসে ভাই এডিট দেখাইছিল ইউটিউবের ভিডিওর, ওই ভিডিওর এডিটই ওঠে নাই, একদম পুরো এডিটটাই নাই দেখি করে। বুঝছেন? একটু স্ক্রিনটা রাখেন আর কি। আচ্ছা, যারা রেকর্ড করবেন তারা আমার স্ক্রিনটাকে পিন করে বড় করেন, ঠিক আছে? জি ভাই। কি হয় না ভাই? শেয়ার দিয়েছি। আচ্ছা দেখেন, শেয়ার দিয়েছি। এই যে আমরা কি করতেছি দেখেন, এই একটা ওয়েবসাইটে ঢুকলাম। এখন
আমি কালকে আপনার ওই টেমপ্লেট এখন নাই, ওই জিনিসটা দেখাতে পারতেছি না, তারপরেও আমি দেখাচ্ছি, ওটা দেখাবো কিভাবে 3টে থেকে 4টা করতে হয় দেখো বলে দিচ্ছি। তার আগে দেখেন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আজকে আমরা ওয়েবসাইট এই যে লোগো চেঞ্জ করবো, লোগো, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইট আইকন, দেখেন আমাদের এখানে ডাব্লিউ দেখাচ্ছে না, কিন্তু প্রত্যেকটা সাইটের কিন্তু একটা সাইট আইকন আছে, দেখেন এই মিডিয়া এরকম একটা আছে, এই যে ইভ্যালি ওপেন করছিলাম আমি, ইভ্যালিতে এরকম একটা আছে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা, ফেসবুকে একটা এফ আছে আসলে এরকম উপরে এরকম, এটাকে বলা হয় সাইট আইকন বা ফেভ আইকন। সেটাকে বানাবো, এরপর আমরা এই অপশনগুলো চেঞ্জ করব আমাদের নিজের মতো। অনেক সাইডে ড্রপ ডাউন মেনু চলে আসে, সেখানে ধরলেই নিচে নিচে অনেকগুলো চলে আসে, তো ড্রপ ডাউন মেনু বানাবো। তো সেটা কিভাবে করবো আজকে সেটা দেখি, মানে আজকে মেনুর কাজ করবো। এতদিন তো আমরা শুধু যে বাইরের এই যে এগুলা এডিট করছি, এগুলা এডিট করছি। তখন আমরা করবো কিভাবে, দেখেন আমি স্টোরের আন্ডারে এই সবগুলো নিয়ে আসবো, যে মেন্স ওমেন্স অ্যাক্সেসরিজ। আবার আমি সার্ভিসও অ্যাড করবো এখানে। এরপর হচ্ছে টিম মেম্বারের একটা পেজ বানাবো, আওয়ার টিম, এরকম করে একটা বানাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে। তো আমরা প্রথমে শিখবো কিভাবে ওয়েবসাইটের পেজ বানাইতে হয়, ঠিক আছে। ফেসবুকে যখন পেজ বানাইছেন ওয়েবসাইটের পেজ বানাইতে হয়। তো ফেসবুক পেজ বানানোর মতো এত কঠিন কিছু না, জাস্ট এই যে ওয়েবসাইটের পেজ যেগুলো আপনারা এর আগে কেটে দিয়েছিলেন পেজগুলো সবগুলোই, এখন আমরা নতুন করে পেজ বানাবো, ওই যে অল পেজ। আচ্ছা এখন দেখেন কিছু পেজ আমাদের এখানে বাই ডিফল্ট করাই আছে, কারণটা কি, আমরা যখন এই টেমপ্লেটটা নিয়েছি, টেমপ্লেটের সাথে এই পেজগুলো অলরেডি আমাদের সাথে চলে আসছে, দেখেন। আচ্ছা এখন আমরা নতুন করে কিছু পেজ বানাবো। তো পেজেসে গিয়ে এই যে উপরে দেখেন অ্যাড নিউ, এই যে পেজেস অ্যাড নিউ ক্লিক করলাম। আচ্ছা কি হবে, ওয়েবসাইটের পেজগুলো আমরা ক্রিয়েট করব। ধরেন আমি সংক্ষেপে কিছু পেজ লিখি, ধরেন আমি সার্ভিস এসইও সার্ভিস, তো এসইও লিখলাম, লিখে পাবলিশ, একবার পাবলিশ ক্লিক করে আরেকবার পাবলিশ, এই যে আপডেট হচ্ছে, এই যে এটা পেজ ক্রিয়েট হয়ে গেল, দেখেন এটা কিন্তু এখন একটা পেজ, আমাদের ওয়েবসাইটের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। সপ্তক.com/SEO এই নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল আমাদের ওয়েবসাইটে। এইভাবে আমি আরো বেশ কয়েকটা পেজ ক্রিয়েট করি, দেন আমি পরের অংশটা দেখাই। বানিয়ে ফেললাম, আবার অ্যাড নিউ, এখন আমি লিখি সোশ্যাল মিডিয়া, সার্ভিস, দেন সোশ্যাল মিডিয়া আমি একটা পেজ বানিয়ে ফেললাম। আবার একটা পেজ বানিয়ে ফেলি হচ্ছে, ধরুন অ্যাডভার্টাইজিং সার্ভিস তো দিই, তো অ্যাডভার্টাইজিং সার্ভিসের জন্য আমরা একটা পেজ বানালাম যে পিপিসি, পে পার ক্লিক, শুনেছেন এই নামটা? আচ্ছা আমরা 3টা পেজ বানিয়ে ফেললাম। আমরা একটা ক্যাটাগরির আন্ডারে 3টে পেজ রাখবো, ঠিক আছে, একটা ক্যাটাগরির আন্ডারে 3টা পেজ রাখবো, কথাটা একটু ভালো করে মাথায় রাখবেন। এই যে ধরেন এগুলো তো সবগুলো পেজ, আমি জাস্ট যে একটা সার্ভিস নামে একটা ক্যাটাগরি বানাবো, যে ক্যাটাগরির আন্ডারে আমার ওই যে এসইও, এসসিএম, আপনার কি সোশ্যাল মিডিয়া, পিপিসি থাকবে, তো আমরা ক্যাটাগরি এটা বানিয়ে ফেলি। এতক্ষণ আমরা পেজ বানাইলাম, এখন আমরা ক্যাটাগরি বানাবো। ক্যাটাগরি বানাতে গেলে যে পোস্টের নিচে যে অ্যাড নিউ, এই যে ক্যাটাগরিজ, এই যে এখানে, ঠিক আছে। অথবা আপনি যদি প্রোডাক্টের লিখতে চান, তাহলে আপনি যদি প্রোডাক্টের ক্যাটাগরি বানাতে চান, তাহলে এই যে এখানে প্রোডাক্ট অথবা সার্ভিস, যদি ই কমার্সের থ্রুতে আপনি করেন, ঠিক আছে। তো যে কোনো একটা ভাবে করলেই হয়। তো আমি ধরেন এখান থেকে বানাচ্ছি, পোস্টের হিসেবে ক্যাটাগরি বানাচ্ছি, যে ক্যাটাগরিজ, এখানে কোনো ক্যাটাগরিজ নেই, আনক্যাটাগরিজ নয়, বাই ডিফল্ট একটা থাকি। এখানে আমি পোস্টের নিচে, এই যে পোস্টের নিচে ক্যাটাগরিজ ছিল, আমি একটা ক্যাটাগরি বানাই সার্ভিস,
সার্ভিসেস এবং করে লিখলাম, লিখে জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি এবারে চলে আসলো। এখন আমি এটা এই যে মেনুতে অ্যাড করব, এখানে মেনুতে অ্যাড করব এবং এই স্টোরের মধ্যে আমি এই যে মেন, ওমেন আর অ্যাক্সেসরিজ এগুলো ঢুকাই দিব। কারণ যেহেতু আমার এই উপরে মেনুটা ছোট, সেইভাবে আমাকে করতে হবে। আর স্টোরের মধ্যে সবকিছু থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমি ড্যাশবোর্ড থেকে আসলাম। ড্যাশবোর্ডে খেয়াল করবেন অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এই যে মেনু, ওইটাকে আমরা বলি প্রাইমারি মেনু, ওই জন্য মেনুতে আসলাম। দেখেন এখানে যা আছে ওই সবগুলোই এখানেও আছে। এখন আমি ওই জিনিসগুলো দেখেন আমি স্টোরের ইতে বাকি সবগুলো রাখছি আর কি। একটু দাঁড়ান, দেখি ক্যাটাগরিজ কি কি আছে। সার্ভিস, এখানে আমি একটা ক্যাটাগরি যেখানে অ্যাড করে ফেললাম, এখানে জাস্ট ক্লিক করলাম, জাস্ট এখানে অ্যাড টু মেনু, এখানে সার্ভিস একটা ক্যাটাগরি বানিয়েছি যেহেতু সেখানে ক্যাটাগরিটা এখানে চলে আসলো। কাস্টম লিঙ্ক কিছু আছে? কাস্টম লিঙ্ক নেই। পেজ, এখানে পেজ কি কি আছে আমাদের? আমরা পিপিসি একটা বানাইলাম, সোশ্যাল মিডিয়াটা বানাইলাম, এসইও একটা বানাইছি। এই পেজ কয়টাকে আমরা অ্যাড করি। এই দেখেন এখন সার্ভিসের মধ্যে যদি এখন এই অবস্থায় রাখি, দেখবেন যে প্রত্যেকটা পেজেই আমার হচ্ছে একটার পর একটা শো করতেছে, কিন্তু আমি চাচ্ছি না একটা সার্ভিস অ্যাড হবে এবং সার্ভিসের নিচে এই জিনিসগুলো অ্যাড হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই জিনিসটাকে একটু, এই দেখেন এটা ফেসবুকের যে ট্যাবের মতো সারানো যাচ্ছে, এটা একটু ডান পাশে দিতে হবে। এই যে একটু ডান পাশে সরাই দেন, এই যে এটা হচ্ছে এই সার্ভিসের আন্ডার ড্রপ ডাউন দিতে এটা থাকবে। আচ্ছা, আমি একটু এটাকে সেভ মেনু করি। ওহো, আমি তো ভুল করে ফেলেছি ভাই। না, আমি একটা জিনিস ভুল করে ফেলছি, এটা প্রাইমারি মেনু ছিল না, এটা এটা প্রাইমারি মেনু ছিল না, এটা অন্য মেনু ছিল। এটা ই কমার্স, তো এই জন্য এতগুলো মেনু। এটার মানে টেমপ্লেটটা আসলে ই কমার্সের। ভাইকে যেন জয়েন করতে চাচ্ছে। জয়েন করেছে, যিনি জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, এখন আসছে দেখেন স্টোর আন্ডারে, আমি দেখেন স্টোর আছে না, স্টোর আন্ডারে মেন, এই যে ওমেন, এই যে অ্যাক্সেসরিজ ঢুকাইলাম। এখন এই যে আমি যেটা করতেছিলাম, এটাই দেখেন ভুলটা কোথায় হয়েছিল। ভুলটা হয়েছিল এখানে অনেকগুলো মেনু আছে দেখেন, এই যে সিলেক্ট মেনু, এই যে প্রাইমারি মেনুতে ছিল না, এতক্ষণ অন্য একটা মেনু ছিল, এতক্ষণ ছিল ফর হার, ফর হিম। ফর হারটা হচ্ছে যে মেয়েদের ক্যাটাগরি গুলো, ফর হিমটা হচ্ছে ছেলেদের ক্যাটাগরি গুলো। এই জন্য এরকম করে মানে আলাদা করে তারা লিখছে আর কি। এটা জাস্ট আপনি দিতে পারবেন। আপনি এখানে নিউ ক্যাটাগরি এখন ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট নিউ মেনু আপনি ক্রিয়েট করতে পারেন, ওটা কোনো সমস্যা না। এই যে মেনুগুলো আমি অ্যাড করলাম, এবার ক্যাটাগরিজ অ্যাড করি। ক্যাটাগরিজের মধ্যে সার্ভিসটা অ্যাড করলাম আবার আগের মতোই। সার্ভিসটাকে টেনে আমি একটু এদিকে নিয়ে আসি, তাহলে এখানে রাখতেছি। এরপরে হচ্ছে পেজে যাচ্ছি, পেজে যাচ্ছি পিপিসি, সোশ্যাল মিডিয়া, এসইও। পিপিসি, সোশ্যাল মিডিয়া, এসইও। এই যে আমি কি করলাম দেখেন, স্টোরের আন্ডারে এগুলো রাখলাম আর সার্ভিসের আন্ডারে এগুলো রাখলাম। দেখেন এখন ড্রপ ডাউন মেনু ক্রিয়েট হবে। এখন এই যে সেভ মেনু, এখন আমরা প্রিভিউ এই ওয়েবসাইটের দ্বারা এখন কিরকম দেখা যাচ্ছে, এখন কিরকম লাগে দেখেন। এই দেখেন
স্টুডেন্ট আন্ডারে কিন্তু এখন আর এই যে মেইন ওমেন চলে আসছে, সার্ভিসের আন্ডারে পিপিসি, সোশ্যাল মিডিয়া, এসসিও চলে আসছে। খেয়াল করেছেন? এই কাজটা করে দেখান সবাই। মানে একজন আগে স্ক্রিনে এসে করেন, যে কোনো একজন। এটা আমরা শিখলাম কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আর কিভাবে মেনু বানাইতে হয়। 2টা কাজ শিখলাম। এইটাই করেন। এগুলো ইম্পর্টেন্ট কাজ। এই ছোট ছোট কাজগুলো শিখলে বাকি ভিতরের কাজগুলো বেশিক্ষণ লাগবে না। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। এটা করে ফেলেন। করেন। স্ক্রিন অন তো ভাই আপনার। সালমান ভাই আসেন, আচ্ছা ভাই। তো পেজি। সমস্যা নেই। আমি স্টপ করে দিচ্ছি। না, আপনি আপনি পিন আমি যখন শেয়ার করি তখন আমার নামে 2টা আইডি হয়। আপনি তাহলে আমার বাই ডিফল্ট যে আইডি সেখানে পিন করেন। প্রেজেন্টিং নামে একটা আইডি হয়, সেখানে পিন করতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? দেখেন আমার কিন্তু এখন সিঙ্গেল আইডি। যখন আমি প্রেজেন্টিং করব তখন কিন্তু আবার 2টা আইডি হয়ে যায়। পেজে অ্যাড নিও না। অ্যাড নিউ। যারা কম পারে তাদেরকে ডাকবেন, যারা পারে তাদেরকে ডাকলে তো তারা করেই ফেলবে। কেউ তো কথাই বলে না ভাই, এখন কি করবেন? ঠিক আছে, কেউ না বললে আপনি করেন, কিছু করেন না। কোর্স করে দেয় ওরা। কেন তৃপ্তি আপু কই? তৃপ্তি আপু নেই, সঞ্জনা আপু, এনারা কই থাকে? আসি ভাইয়া। আমাদের রংপুরের আপু কই? টাইটেল দেন। কি দিব ভাইয়া? ভাইয়া আমি কোন? তো থিমটা নেই না, আপনার নামই নিতে দেন। পারবো? হ্যাঁ পারবেন। তাহলে আমি সালমানিতা। পাবলিশ। পাবলিশ তাহলে করব। আপনি আমাকে ওই আপনার আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়ে আমাকে একটু করেন, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন। পাসওয়ার্ড লাগবে না, আপনি জাস্ট আমাকে একবার টেক্সট করেন, আমি দিয়ে দিচ্ছি। আপনার যখন সুবিধা হবে তখন পে করেন, সমস্যা নেই। ভাই এটা সেভ আমি দিব pay না করে দিই। নাকি? হ্যাঁ, না না, পাবলিশ সেভ দিতে হবে না। আচ্ছা ভাইয়া দিচ্ছি। জি ভাই হয়েছে আচ্ছা, এটা। সালমান নামে আবার আপনি পেজ খুললেন কেন? আপনি প্রফেশনাল ওই নামে। ভাই, ওই ভাইয়াদি গুলো ওই নামে খুলতে কি করছো ভাইয়া? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্র্যাকটিস তো তাই ভাই। হ্যাঁ, কিন্তু ওই যে প্রফেশনাল জিনিসগুলো দিয়ে খোলেন, যেগুলো শিখছেন সেগুলো দিয়ে খোলেন। ফেসবুক মার্কেটিং আচ্ছা দেন, আচ্ছা, অ্যাডভার্টাইজিং দেন, পেজ ক্রিয়েট দেন, এগুলো দেন। ঠিক আছে। ওটি ডিলিট করে দিলেন সালমান ভাই একটা? জি না, এখনো আছে। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি, অনেক কিছু শেখার আছে। ওয়েবসাইটে বেশি দেরি করলে, ক্লাস বেশি নিলে তখন আবার ওদিকে সময় কম পাবে। খুলছি ভাই এটা 3টা। এবার পেজের পরে এগুলো মেনু থেকে অ্যাড করেন। এই জায়গায় একটা কাজ আছে না নাকি? ভাই
হ্যাঁ এখানে কাজ আছে, দাঁড়ান দাঁড়ান। এখানে আগে ওই যে পাশে পেজগুলো আগে সিলেক্ট করে নেন, পেজগুলো আগে নেন, এই পাশে সিলেক্ট করে হ্যাঁ নিলাম। অ্যাড মেনু করেন, অ্যাড টু মেনু করেন। ক্যাটাগরি বানাইছেন, ক্যাটাগরি তো বানাননি, ক্যাটাগরি না বানাইলে কার মধ্যে এটা রাখবেন? এই যে এই 3টা পেজ যে বানাইলেন, জি ওই সার্ভিস তো আছে, সার্ভিসের আন্ডারে 3টা পেজ থাকে। আচ্ছা স্যার, সার্ভিস। আপাতত ক্যাটাগরি লাগবে না, আগে ই করেন, ওই যে ওই 3টাকে অ্যাড করেন, ওই 3টাকে অ্যাড করেন, সার্ভিসের আন্ডারে অ্যাড করেন। অ্যাড টু মেনু, ওগুলো আবার সার্ভিসের নিচে, সার্ভিসের নিচে নিয়ে যান। হয়েছে তো, কোথায় চলে আসছে। আসছে? এই যে নিচে দেখেন, এই যে এই হ্যাঁ। পেজ ক্রিয়েট, এটা সার্ভিসের নিয়ে আন্ডারে নিয়ে যান। দুইবার করে নিয়ে এসছেন নাকি অ্যাড ক্রিয়েট নাকি? আচ্ছা পেজ ক্রিয়েট, অ্যাড ক্রিয়েট, আচ্ছা ঠিক আছে। দুইটা করে হলো কেন? দুইবার আনছে যে, ডিলিট ও করে দেন, ডিলিট করে দেন। ওখানে ধরে এই যে বাম পাশে যে অ্যারো চিহ্ন আছে ওখানে গেলেই, ওখানে না যে বাম পাশে অ্যারো চিহ্ন আছে, ওই পেজের পরে একটা ওরকম কই না, তাই না? ওকে ছেড়ে দেন, ছেড়ে দেন। মানে অ্যারো আচ্ছা। চিহ্নতে ধরেন, ওই যে দেখেন পাশে একটা করে ডটের মতো চিহ্ন আছে না, হ্যাঁ ওখানে ক্লিক করেন, রিমুভ আছে দেখেন নিচে, ও ওই যে জি রিমুভ, হ্যাঁ হয়েছে এবার। এটা ছেড়ে দেন। এটাই তো ঠিক হয় না। ঠিক হবে, একটা একটা ধরেন, একটা ধরেন, এই একটা তাই না? এই ধরি এবার। ওই নিচেরটা, ওই যে ঠিকই আছে, যে পেজের মাঝখানে একটা ধরেন, পেজ ক্রিয়েট এটা ধরেন, হ্যাঁ ওইটা ওইটা ছেড়ে দেন একটু, ওদিক বামের দিকে, হ্যাঁ 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 হয়েছে। জি নিচের দিকে আপনার নাম একটা আছে দেখেন, সালমান, ডিলিট করেন। জি। আপনি কি বুঝতেছেন যারা দেখতেছেন? হ্যাঁ ভাইয়া। এরপরে আপনি করবেন, আমি যে এরপরে যে কাজটা করব সবই তো বুঝেন ফেলেন। একটু সেভ মেনু না? হ্যাঁ, ওই তা সেভ মেনু এই যে জায়গায় কন্টাক্ট, এই জায়গায় নাকি একটা কন্টাক্ট আছে কাজ নিচে আরো করলেন একটা না? পেজ আছে দেখেন, জি ভাইয়া। কন্টাক্ট আছে নিচে আরেকটা পেজ আছে দেখেন, এইটা কন্টাক্ট আছে নিচে আরেকটা পেজ এখনো আছে দেখি, প্রেস ক্রিয়েট খেয়াল হ্যাঁ। করেন, ডিলিট করেন। জি এখন সেভ মেনু করেন। আরেকটা কোর্স ছিল, আমি ক্যাটাগরি বানাইছিলাম, তো ক্যাটাগরি বানাননি, ক্যাটাগরি আনছিলাম, এখন ক্যাটাগরি বানাই। ওইটা কোন জায়গা থেকে জানি ভাইয়া? ওই যে পোস্টে যান, পোস্ট উপরে, পোস্টের ওখানে ধরেন, নিচে ক্যাটাগরি দেখেন। হুম, ও সৈকত ইসলাম বা সৈকত দাসও আছেন। এবার এবার এটা সেভ দিব? আমার নাম ক্যাটাগরির নাম শওকত। এসিও দিবেন। ও সৈকত, আচ্ছা আচ্ছা। এসিও ক্যাটাগরি হবে, এসিও ক্যাটাগরি হবে না, আপনি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দেন। ক্যাপিটাল লেটার করেন, ক্যাপিটাল লেটার করেন। জি। এবার এটা কেমনে করবো ভাইয়া? নিউ ক্যাটাগরি? অ্যাড নিউ ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ, এটা এখন আপনি আবার আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান। জায়গা থেকে আবার দেই? অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স, ও অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান ভাই, যেটা বলছি ওটাই। আসছি তো। আসছি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। হ্যাঁ, এখন এই যে নিচে ক্যাটাগরিতে আসেন, পোস্ট কাস্টম লিঙ্ক ক্যাটাগরিজ, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হ্যাঁ ভিউ অল করেন, দেন ওখানে চলে আসছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ক্লিক করেন, অ্যাড টু মেনু করেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং থেকে সার্ভিসের উপরে উঠে যান,
সার্ভিসের উপরে সার্ভিস। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি যে তিনটা আপনাকে ড্র্যাগ ডাউন মনে করে দেখি, একটু এই নিচে নামান, সার্ভিসের নিচে ডিজিটাল মার্কেটিং নামান, সার্ভিসের নিচে ডিজিটাল মার্কেটিং নামান। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং থেকে সালমান ওই তিনটা, ওই তিনটা আরো একটু বামে দেন, ডানে দেন, ডানে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা হচ্ছে সাব, অত দূর না, সালমানের সোজাসুজি করেন তিনটাই। দেখেন এটা হচ্ছে মেনু, এত কথা ওই তার নিচে সাব মেনু, তার নিচে একটা একটা করে ধরেন ভাই। হ্যাঁ, এটা হলো সাব সাব মেনু হবে। দেখেন আপনার মেনুর নিচে মেনু, সাব মেনু, সাব মেনুর নিচে সাব সাব মেনু হবে। আপনি এখন সেভ করেন, দেখেন যে সার্ভিসের আন্ডারে ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি, সেটা ক্যাটাগরির আন্ডারে আবার তিনটা আলাদা সার্ভিস। এখন ওয়েবসাইটে প্রিভিউ করেন। ভাই আপনার কথা বোঝা যায় না। হ্যাঁ আপু, বেবি প্রোডাক্ট আপু আমি দিচ্ছি কথা আপনাকে। কেটে কেটে আসছে। সবার কি সেম সমস্যা? না ভাইয়া, আমার সমস্যা হচ্ছে না। এরকম সাদা হয়ে থাকে। সাদা হয়ে থাকার কারণ আছে, ওই যে কালকে দেখাইছিলাম না, সাদা হয়ে থাকলে কি করতে হবে বলেন তো? কালকে দেখাইছিলাম না সাদা হলে কি করতে হবে? ও দেখাই নেই তো আপনাদের, দেখা বলতেছি দাঁড়ান, কোথায় গেল? হ্যাঁ, এখন আপনাকে যেটা দিতে হবে, ওই যে উপরে দেখেন কাস্টমাইজ লেখা আছে, দেখেন উপরে উপরে, হ্যাঁ কাস্টমাইজে যান। হ্যাঁ, এটা আপনি এই যে অ্যাপিয়ারেন্স থেকেও পাবেন, এখান থেকে যান, কাস্টমাইজে যান। হ্যাঁ, এরপর হচ্ছে হেডিং, হেডারে যান, হেডার, উপরে অংশকে আমরা হেডার বলি, হেডার। হ্যাঁ হ্যাঁ, ওখানে যান। এরপর হচ্ছে প্রাইমারি মেনু, ওই বললাম না উপরে থেকে প্রাইমারি মেনু। হ্যাঁ, প্রাইমারি মেনুতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, নিচে আসেন, অনেক কিছু শেখার আছে, নিচে আসেন, আরো নিচে আসেন। এই এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এই কালার্স এর মধ্যে সাব মেনুতে ক্লিক করেন, সাব মেনু, সাব মেনুর আমাদের কালারটা ঠিক করতে হবে, টেক্সটের কালার। হ্যাঁ, সাব মেনু, ওই যে লিঙ্ক অথবা টেক্সট কালারে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে এই কালারের, হ্যাঁ ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, কালো কালো দেন, কালোটা কালো, কালো যে নিচে কালো আছে। হ্যাঁ, এখন এখন ধরেন মাউসটা সার্ভিসের সামনে ধরেন দেখি, মাউসের ব্যাপারটা এই দেখেন চলে আসছে। এখন ডিজিটাল মার্কেটিং এ আবার ধরেন, ডিজিটাল মার্কেটিং এ ধরেন, এই দেখেন, ঠিক আছে? জি। এই হচ্ছে করলাম। এখন যদি আপনি সাদা কালারটাও চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন একটু। আচ্ছা এখন দেখেন, ওই যে মাউস ধরলে দেখেন লেখা দেখা যাচ্ছে না, সালমানের উপর মাউসটা ধরেন, এই যে চলে যাচ্ছে, তাই না? এখন একটা মাউস হোভার কালার, এটা বলে হোভার, মানে মাউসের যে হাতটা যেটার উপর পড়তেছে এটাকে বলে হোভার। আপনাদের আপনি কার্সার বলেন, আমাদের মানে এই মানে ওয়েবসাইটের ভাষায় এটা হোভার। এই যে নরমালের ভাষায় হোভার আছে না, হোভারে ক্লিক করেন, এই যে হোভার, হ্যাঁ হোভারে ক্লিক করেন। এখন এই যে লিঙ্ক কালার ক্লিক করেন, ওই যে আবার লিঙ্ক কালার ওখানে ক্লিক করেন, রেড কালার দেন, রেড, ওই যে নিচে নিচে রেড কালার আছে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করেন, ওকে ফাইন। এখন এখন নিয়ে যান, আপনার লেখার উপর নিয়ে যান, এই দেখেন, এই দেখেন মাউস নিয়ে গেলে লাল হচ্ছে, তারপরে এগুলো বোঝা যাচ্ছে যে মাউসটা ওই জায়গাতে যাচ্ছে, এটা ইন্ডিকেট হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখেন সার্ভিসের মধ্যে কি করলাম, সার্ভিসের মধ্যে একবার সালমান ভাই মাউসটা ধরেন একটু, এটা হচ্ছে মেনু, মানে সাব মেনু। ডিজিটাল মার্কেটিং এর হলো সাব মেনু, আবার ডিজিটাল মার্কেটিং এর আন্ডার আবার সাব সাব মেনু করলাম। ডিজিটাল মার্কেটিং এ ধরেন আবার দেখেন ওখানে ধরলে আবার তিনটা আবার এক্সট্রা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আপনারা এত মেনু ক্রিয়েট করবেন না, আপনারা শুধুমাত্র সাব মেনু ক্রিয়েট করবেন। যেহেতু ভাই যে ক্যাটাগরিটা পরে বানালো, এই জন্য আমি জাস্ট দেখানোর জন্য, শেখার উদ্দেশ্যে আমি দেখাইলাম। আপনারা এতগুলো মেনু দিয়েন না, শুধু সাব মেনু রাখেন, সাব সাব মেনু দিয়েন না। আচ্ছা একটু ব্যাক করেন। এখন আমরা এই সাদা কালারটা একটু লাইট করব, মানে এত সাদা কালার ভালো লাগতেছে না। উপরে ক্রস করেন, এই যে উপরে ক্রস আছে, ওই যে ছোট ছোট। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ সাব মেনুতে আবার ক্লিক করেন, সাব মেনুতে আবার ক্লিক করেন, ওই যে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন, আগে নরমালে আসেন, আগে নরমালে আসেন, হোভার না, নরমাল নরমাল। হ্যাঁ, ক্লিক করেন,
ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা হালকা হালকা করেন তো, ওই যে ব্লার বেশি ইয়ে আছে, একটু হালকা করেন তো। হ্যাঁ, আরো 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 হ্যাঁ, আরো হালকা করেন। হ্যাঁ, অত না, একটু বাড়ান। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ওখানে দাঁড়ান। এখন দেখেন তো সার্ভিসে ধরেন তো বেশি বেশি সাদা লাগে নাকি? একটু কালোটা বেশি হয়ে গেছে। না না, এত না। আর একটু বাড়াই দেন। কালো হয়েছে না? আচ্ছা, আপনি একটা কাজ করেন, এটাকে আপনি যে এই যে ব্লু কালারটা করেন তো, ব্লু যে নিচের কালার সেকশন থেকে ব্লু সিলেক্ট করেন। এখন ধরেন দিয়ে কেমন লাগে? একটু ব্লুটা কমাই দেন তো, ব্লুটা কমাই দেন, ওই যে কালার সেকশন থেকে ব্লুটা কমাই দেন। ওই যে উপরে 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 ওইটা, হ্যাঁ ওইটা একটু কমাই দেন। হ্যাঁ, এটা একটু কমাই দেন। আর ওই যে উপরে কালার থেকে একটু হালকা ব্লুর দিকে দেন, হালকা ব্লুর দিকে দেন। হ্যাঁ, এখন দেখেন তো কেমন লাগে? এখন এগুলো আবার সাদা করা লাগতো, ব্লুর উপর আবার কালো লেখা ভালো লাগবে না। এখন আবার টেক্সট কালারে গিয়ে টেক্সটটা সাদা করে দেন, তাহলে ভালো লাগবে। হোয়াইট করেন, হোয়াইট, ওই যে নিচে কালার সেকশন থেকে হোয়াইট করেন। হ্যাঁ, এখন দেখেন। এখন সার্ভিসে ক্লিক করে মাউসে ধরেন, এই যে এই যে ধরেন এইটাই, এখানে একটু সময় দিয়ে আসলে আরেক অনেক সুন্দর করা যায়। আমরা করলাম জাস্ট শেখার উদ্দেশ্যে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, সালমান ভাইয়ের সালমানটা লিখছে বড় হাতের, ক্যাপিটাল লিখছে, এরপর যান পেজটা আবার স্মল লেটার লিখছে। এগুলো আবার কোথায় ঠিক করবেন? এগুলো ঠিক করতে আবার মেনুসে যান, মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এটা পাবলিশ করেন। ওই উপরে পাবলিশ লেখা আছে। হ্যাঁ, পাবলিশ না করলে কিন্তু তখন যা করলেন কিছু থাকবে না। ওই যে মিলে সুন্দর মুখ আর সুন্দর থাকবে না। দেখছেন না এই বিজ্ঞাপনটা? মেনু, হুম, ওই যে আপনার এই পেজ ক্রিয়েটের ওখানে ক্লিক করেন, পেজ ক্রিয়েট, ওই যে ডিলিট করেন না, ওখানে ক্লিক করেন, ওই অ্যারোটাতে, ওখানে না, বাম পাশে মেনুতে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওই যে নিচে পেজের পিটা ক্যাপিটাল করেন আর সিটা ক্যাপিটাল করেন, ওই যে নেভিগেশন লেভেল। হ্যাঁ, মানে এখানে আপনার এইটা হচ্ছে প্রিভিউ, মানে এখানে যেভাবে দিবেন এইভাবেই ওখানে দেখা যাবে। হুম, আবার ওই যে ওখানে ক্লিক করেন উপরে, যেখান থেকে বড় মানে ই করলেন ওখানে ক্লিক করেন আবার। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন, গুড, আপনি ভালো পারেন। হ্যাঁ, এখন ক্লিক করেন, ঠিক করেন। আচ্ছা, এখন সেভ মেনু করেন, হয়ে গেছে। নিচে সেভ মেনু করেন, এখন যা দেখেন কেমন লাগে। নতুনের ট্যাবে খুলবেন, ওখানে নতুন ট্যাব নেন, ওই ট্যাবেই সবসময় খুলেন কেন? এক ট্যাবেই কাপড় কাচা, এক সেই সাবানি গোসল। একটা প্রিভিউর জন্য ট্যাব নেবেন, যেখানে করে করে দেখতে হবে। ডিজিটাল মার্কেটিং আসেন, এখন দেখেন সব বড় হাতে হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের লার্নিং ছিল। আমি এখন নতুন কিছু শেখাই, এটা শেষ, কমপ্লিট। বুঝতে পেরেছেন আপনারা? চিল্লায় হ্যাঁ বলেন, না জি না ভাই। বুঝলে হ্যাঁ বলেন তাহলে সবাই। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, মানে বাসায় জি একটু সময় ভাই। দিতে হবে, প্রচুর না, একটু করলেও হবে, সময় দিতে হবে বাসায়। এবার ভাই সেক্ষেত্রে আপনি সালমান ভাইকে দাওয়াত করেন বাসায়, উনি গিয়ে দেখা দিবে। স্ক্রিন বড় করতে পারবেন? স্ক্রিন বড় করতে পারবেন ক্লাসে? আমি যখন প্রেজেন্ট দেই, দাঁড়ান আমি একটু দেখাই। সালমান ভাই স্ক্রিন অফ করছেন? জি টিপ টিপ, টিপ টেপ, আপনি তো এখন ওই অ্যাশটা থিমে নেন নেই, ওই অ্যাশটা তো ফ্রি থিমটাও তো ইনস্টল করেননি এখন পর্যন্ত। আপনি তাহলে ক্লাসই করেননি এখন পর্যন্ত মনে হচ্ছে, যেটা ফ্রি থিমটা তো অ্যাটলিস্ট ইনস্টল করে রাখতেন। তা বুঝতাম না আপনি ক্লাস দেখে দেখে করতেছেন।
অ্যাস্ট্রার কি ভাই ফ্রি থিম হয়? হ্যাঁ, সব কোম্পানির ফ্রি থিম হয়। ফ্রি থিমটে ওইটাই আমরা ওদের পেইড প্লাগইন দিয়ে অ্যাক্টিভ করে নিয়ে ফুল ফিচারটা মানে করতে হয়। ওরা আনলক করা থাকে। বুঝতে পারছেন? সরি, লক করা থাকে। পরে ওই যে ওদের যে পেইড প্লাগইনটা আছে ওইটা দিয়ে ওই করে লাইসেন্স বসায় ওইটাকে আপনার আনলক করতে হয়। ফ্রি তো আছে। সব থিমেরই ফ্রি থিম আছে। ফ্রি থিমে আপনার হচ্ছে ওরা 30% 35% ইউজ করতে দেয়। 30% 30% 40% ওদের একটা থাকে। অতটুকু ওরা দেয়। বাকিগুলো আপনাকে দেন। তখন ওই যে প্রিমিয়াম হলে তো 100% কাস্টমাইজ করতে হয়। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না আপনার। না, দেখাচ্ছি না স্ক্রিন তো। ও ও আচ্ছা। আপু আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া ফাইবার নিয়ে। বলে ফেলেন। ভাইয়া ফাইবারে তো বায়ার রিকোয়েস্ট যেখানে কথা বলছেন না, ওখানে তো আসতেছে বায়ার রিকোয়েস্ট, কিন্তু আমাদের কাজ রিলেটেড আসতেছে। কি আসতেছে ভাই? কি রিলেভেন্ট আসতেছে তাহলে? জি ভাই, আমারও ভাইয়া কাজ ইউটিউব রিলেটেড রিলেটেড, ইউটিউবের প্রমোশন, তারা প্রমোশন চাচ্ছে বা এরকম ভাইয়া, ওয়েবসাইট প্রমোশন। বাস। তারপর সাবস্ক্রাইবার বাড়ায় হ্যাঁ, দেওয়া, মনে বলতেছে যে 1000 সাবস্ক্রাইব করে দেওয়া, জি ভাই, করে দিতে ভিডিও হবে। র্যাঙ্কিং এডিটিং এ বাড়ায় কিছু দিতে আসে এরকম না, ব্যাপার। আইডি খোলা টোলা। আসুক, সমস্যা নেই। আস্তে ফুল দিনে যদি কাজ পাইতেন ভাই তাহলে তো মানে একদিনে মানে 10টা করে কাজ পাইতো। কাজ তো এরকমই। মানে কাজ তো আপনার সময় মতো শুরু করতে হয়। সাবস্ক্রাইবার বাড়ায় দেওয়া কি ভাই আমাদের শিখাইছেন ভাইয়া? নাকি ওটা আমাদের সাবস্ক্রাইব কি শিখিয়ে বাড়ানো নিতে হবে? যায় নিজে ইচ্ছা করে? সাবস্ক্রাইবার বাড়ানো আবার কোনো না না, বুস্ট ম্যানেজার আছে না ভাইয়া, যেমন বিজনেস ম্যানেজার আছে ফেসবুকের জন্য, সাবস্ক্রাইবের জন্য কি আলাদা কোনো ম্যানেজার আছে? না, সাবস্ক্রাইব ম্যানেজাররা আপনারা নিজেরাই যদি নিজেদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে তো মোটামুটি 20-25টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। এর বেশি তো আর কিছু করার নেই। আর বলতেছে সাবস্ক্রাইবার বাড়ানোর 1000 জন্য সাবস্ক্রাইব। অন্যদেরই প্রমোশন কিভাবে করতে পারি? 1000 সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে ওরকম তাহলে গ্রুপ বানাইতে হবে। গ্রুপ বাই করে 1000 জন লোক মেম্বার থাকবে। 1000 জন মেম্বার ওখানে দিলে আপনার করে সাবস্ক্রাইব করবে। ভাইয়া ওরকম অনেক তো আপনি পাবেন না। ভাইয়া ওই যে ইউটিউবের ভিডিও কিভাবে র্যাঙ্ক করায়, ওইটা তো হ্যাঁ, আরেকটা 10,000 কাজের কাজটা আর কি বেশি আসে, ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করানো। ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করা ইনস্টালে র্যাঙ্ক করা হচ্ছে ইলিগাল ওয়ে। ইলিগাল ওয়েটা হচ্ছে ইউটিউব ভিডিওটা পাবলিশ করে ইউটিউবের ভিডিওটা হচ্ছে বিভিন্ন শেয়ার করা বা বিভিন্ন অনেক মেম্বার আছে এরকম গ্রুপগুলোতে শেয়ার করা। তখন ইনস্টালি বেশি ভিউ হবে খুব দ্রুত। বুঝতে পারছেন? আনলিস্টেড অবস্থায়। এই যে আমরা ক্লাসের ভিডিও আনলিস্টেড করে রাখি না, যে আপনাদের লিঙ্ক দেই। আনলিস্টেড অবস্থায় ভিডিও ভিউ বেশি হবে, ইনস্ট্যান্টলি ভিউ বেশি হবে, তো ওই ভিডিওটা সামনের দিকে চলে আসবে। বুঝতে পেরেছেন? এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে সব। তো এরকম তো আপনাদের এখনো স্ট্রং কমিউনিটি হয়নি, এই জন্য তো বলতেছি। আর যারা কাজ করার দিক থেকে তারা বিভিন্ন গ্রুপের সাথে বড় বড় গ্রুপ আছে, এই আছে। এছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা দেখাচ্ছে আপনাকে। এটা আবার একজনের কাছে কিনে আরেকজনের কাছে সেল করা আর কি। তো এটাকে নিজে আগে ইউজ করে দেখতে হবে কেমন, তারপর তার কাছে সার্ভিস নিয়ে সেল করতে পারবেন। যেমন আমি একটু দেখাই। আমার স্ক্রিনটা আমার শেয়ার না, টেপ আপনারটা হয়েছে। জি ভাইয়া, আমি একটু পরেই টাকা পাঠিয়ে দিচ্ছি। সমস্যা নেই। আর ভাই আমাদের ফাইবার নিয়ে কি আর কোনো ক্লাস হবে? ফাইবার নিয়ে আর ক্লাস হবে না, তবে ফাইবার নিয়ে প্রতিদিনই ক্লাস হয়। মানে আপনি যখনই যে এখন বললেন ফাইবারের কথা, যে আমি এখন আনসার দিচ্ছি, যখনই প্রবলেম হবে কোনো তখন আমরা আসি। ফাইবার নিয়ে মানে আমি তো আপনাদের ফাইবারের শিখাই দিছি, এখন আপনারা গিগটা বানায় ফেলেন ওরকম করে। এরপর গিগ বানানোর পরে বা আগে পরে কি সমস্যা হচ্ছে বা বায়ার রিকোয়েস্টে কি সমস্যা হচ্ছে, এগুলো আমরা ক্লাস আলোচনা করবো। হ্যাঁ, ভাইয়া যদি ভাইয়া আবার দেখি ওই কিভাবে ডিল করবো বা কমিউনিকেশনটা কিভাবে হবে। আচ্ছা আচ্ছা, মানে বায়ার ভাই যদি এইমাত্র আমাকে একজন মেসেজ দিল, এই মাত্র দেখলাম, কি মেসেজ দিয়েছে? খালি হাই লেখছে ভাইয়া। হ্যাঁ, আপনি হ্যালো লেখেন।
হ্যাঁ, বিট করে কিভাবে? এই যে বিট করা, তারপরে তাদের অফার গুলো অ্যাকসেপ্ট করা, তাদের সাথে ডিল করা, এই বিষয়গুলো আসলে আমরা তো অভিজ্ঞ না, মানে জানি না এখনো কিভাবে বিট করবো, কিভাবে অফার। ওই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়াটাই বিট করা, বুঝতে পেরেছেন? আর বিট শব্দটা ব্যবহার হয় আপওয়ার্কে, ফাইবারে না। বিট শব্দটা আপওয়ার্কে ব্যবহার হয়, মানে আপওয়ার্কে বিট করতে হয়, আর ফাইবারে বলে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া। আচ্ছা, and কিভাবে রিপ্লাই দেবেন, এটা কোনো আসলে গাইড নাই। এটা হচ্ছে ক্লায়েন্ট যেটা বলবে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে বলতে হবে। ধরেন ক্লায়েন্ট বলল যে আমার একটা ফেসবুক পেজ বানাতে হবে, এরকম সেরকম। এন্ড আপনাকে আমি একটা টেমপ্লেট দিলাম যে বায়ার রিকোয়েস্ট দিলে এরকম একটা লেখা লিখেন, তাহলে সেটার সাথে কি ওনারটা মিলবে না। উনি কি বলছে ওনার মানে বয়ানটাকে পড়বেন, পরে ওনার বয়ানের উপর ডিপেন্ড করে আপনাকে টেক্সট করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার তো এরকম বিজনেস পেজ লাগবে, ঠিক আছে আমার এইরকম বিজনেস পেজ আমি ক্রিয়েট করে দেবো, তোমাকে যে ট্যাব গুলো করে দেবো, তোমার যদি ই করতে হয় সেটা করে দেবো, এইরকম লোগো ডিজাইন করে দেবো, দিয়ে আমি তোমার এত টাকা চার্জ করবো। এবং আমার আমি এর আগে এরকম বেশ কিছু কাজ করেছি। সবার আগে ওর কথা মানে ও যেটা চাইছে, মানে সব মিলে যে একটা লাইন চাইছে যে ও যা কিছুই বলুক, কিন্তু সে চাচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করবে। এবং হ্যাঁ ঠিক আছে, আমি এরকম অনেক পেজ ক্রিয়েট করার কাজ করতেছি। আমি এই পর্যন্ত প্রায় 50টা বা এতগুলো ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, বা আমার এরকম এক্সপিরিয়েন্স আছে ভালো। আমি ফেসবুক পেজের সাথে তোমাকে বোনাস হিসেবে লোগো, তারপরে চ্যানেল অ্যাড বানাই দিব, এরকম করে কিছু বলে ওনাকে সেন্ড করবেন। মানে ওনার যে কাজ সেই কাজের রিলেভেন্ট ধরে, বা উনি যা বলছে। আচ্ছা, আপনাকে আমি আমার কয়েকটা আপওয়ার্কের দেখাই। জি ঠিক ভাই, আছে, ভালো হয় তাহলে। খুবই ভালো হয় না? জি ভাই, খুব ভালো না, খুবই ভালো হয় বলেন তো? খুব ভালো। আর এটা খুবই ভাইয়া দিয়ে বলানো, যত বেশি দেখাবেন তত বেশি ভালো। জোর দেওয়ার আচ্ছা, ক্ষেত্রে এটা ব্যবহার করা। দেখা যাচ্ছে এই যে আমার সেই প্রাণপ্রিয় আপওয়ার্ক অ্যাকাউন্ট, কিন্তু এটা সাসপেন্ডেড। দ্যাটস ওয়াই আমি খুবই মর্মাহত। যাই হোক, ওইটা আমি ভুলে গেছি, এটা শোকটা কেটে গেছে আমার। এই দেখেন, এই কানেকশন গুলো কিনতে হয় আপওয়ার্কে, মানে আপওয়ার্কে যে আপনি বিট করবেন সেটাও টাকা দিয়ে কিনতে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কি জি দেখাবো, ভাই। প্রপোজাল। প্রপোজাল আর্কাইভে বসে আছে। আগের গুলো কি হয়েছে? ও আচ্ছা, অনেকগুলো আছে। আচ্ছা, উইথড্র, job is closed, withdraw. আচ্ছা, এরা আমাকে হচ্ছে ইন্টারভিউ করেছে। আচ্ছা, ইন্টারভিউ বাদ দেন, আমি সরাসরি প্রপোজাল করে পাঠিয়েছি। প্রপোজাল গুলো একটু দেখি। আচ্ছা ভাইয়া, আপনার যে এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, হুম, এখন আপনি তো অন্য কারো নামে আরেকটা কি খুলতে পারবেন না? মানে সবকিছু তার দিয়ে, মানে অন্য কারো, মনে করেন আপনার কোনো রিলেটিভ বা অন্য কারো আরেকটা অ্যাকাউন্ট খোলা যাবে না? খুলতে পারবো, হুম। কিন্তু এনআইডি কার্ড মানে আবার যে যে যার নামে খুলবো তাকে ভিডিও ফেস করতে হবে, বুঝছেন? ভিডিও কল করে আপওয়ার্ক থেকে, ভিডিও কল করে। যেদিন খুলবো তখনই কি ভিডিও কল করে, না 3 মাস পর 2 মাস পর এমন? যে কোনো সময় তারপরে করতে পারে। রিকোয়েস্ট করে ভিডিও কল দেওয়া যাবে ও, নাকি? আমি তখন মানা করে দিব। না না, তাহলে আপনার অ্যাকাউন্ট তখনই সাসপেন্ড করে দিবে। আপনি মানা করে দেওয়ার কে? ওরা আপনাকে, আচ্ছা। এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার পরেও করতে পারে, আবার ফার্স্ট যখন অর্ডার পাবেন তখনও করতে পারে, আবার ফার্স্ট অর্ডার পাওয়ার পর যখন আপনার ব্যালেন্স ঢুকবে, টাকা উইথড্র দিতে যাবেন তখনও করতে পারে। মানে যে কোনো সময় ভিডিও কল করবে, এবং আপনি যে স্কিল দিচ্ছেন, যে আপনি যে এসইও নিয়ে স্কিল দিচ্ছেন, আপনাকে এসইও সম্পর্কে জিজ্ঞেস করবে। আচ্ছা বলেন তো এটা কি সেটা কি, আপনাকে খুব ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে হবে, এবং ওদের সামনে তাকায় মানে ওদের ক্যামেরার দিকে তাকায়, মানে ওদের সাথে কথা বলতে হবে। ওদেরকে এই আপনি জন্য দেখতে পারবেন না, বাসার ওদেরটা ফাঁকা থাকবে, কিন্তু ইয়ে হলে আপনাকে ভালো হয়, বাসার জি। কারো দিয়ে খুললে ভালো। এই জন্য মনে হয় বাসার কারো দিয়ে খুললে ভালো হয়, মানে এরকম যদি প্রবলেম হয় আর কি অ্যাকাউন্টে।
যে বাসায় থাকবে, সাথেই থাকবে। সামনে আপু, বসে বাসায় থাকবে তো থাকবে আর পেছনে আমি বসে থাকবো। না না, বাসায় থাকলে তো হচ্ছে না। আপনাকে আপনাকে তো কোশ্চেন করবে, আপনাকে আনসার করতে হবে। এখন আমি যেটা পারি, আমার বাসার লোক তো সেটা পারে না। বুঝতে পেরেছেন? সমস্যা তো ওই জায়গায়। আবার মেয়ে গুলো যদিও আমি আমার ছোট ভাই চেহারা কাছাকাছি হতে পারে, তাই না? কিন্তু আমার ছোট ভাই এত ছোট, মানে ওর এখন আসলে ব্যাংক হয়নি, মানে যার আপনি ই করবেন তার নামে ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। And আমার ছোট ভাই চেহারার সাথে আমার মানে আমার চেহারা একটু মিল আছে কিছুটা। ওটা আমি মানে ই করতে পারতাম, কিন্তু ওর আবার ওপরে মাত্র ক্লাস 9 এ। ওর আসলে এনআইডি কার্ডও হয়নি, বা ওর হয়নি, কি বলে, ব্যাংক অ্যাকাউন্টও নাই। দ্যাটস আমি করতে পারতেছি না। এবং আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তোমার আর আসলে তোমার এই নামে তুমি অ্যাকাউন্ট খুললেই তুমি আসলে আবার রেস্ট্রিক্টেড হবা। আচ্ছা দেখেন, রেস্ট্রিক্টেড হয় কেন? রেস্ট্রিক্ট করে কেন? ফেসবুকের অ্যাকাউন্ট কেমনে ব্লক হয়, যে আপনারা যেমন হট করে এটা করতেই ব্লক করে ফেলছে। আমারটা কি হয়েছে, আমারটা হচ্ছে এর আগে আপর কিন্তু আমাদের দেশে অ্যাকাউন্ট খুলতে দেয় না, বুঝতে পারছেন? সেই 2018 সাল থেকে মেবি করতে দেয় না। 18 সালের পর থেকে মনে হয় অ্যাকাউন্ট খুলতে দেয় না আপরকে। অনেক দোয়াদাবিজ করে খুলতে হয়, অনেক ঝামেলা করতে হয়। দেখ, আমি কি করছিলাম, আমি তখনকার সময় 17 সালে যখন ট্রেনিং করছি, তখন আমার এক পরিচিত ভাইয়ের 2টা অ্যাকাউন্ট ছিল। তো আমি কি করছিলাম, তার একটা অ্যাকাউন্টে এডিট করে আমার নাম লিখে আমি কাজ করছিলাম। বুঝছেন? তখন তো অ্যাকাউন্ট খুলতে দেয় না, কি আর করার। তো ওনার 2টা অ্যাকাউন্ট, বললাম ভাই আমাকে একটা দেন, আপনি এটা করেন। ঠিক আছে নাও। তো ওনার নামে আমি মানে ওনার অ্যাকাউন্টে আমি এডিট করে আমার নাম, মেইল সব বসাই দিয়েছিলাম। কিন্তু প্রবলেম হচ্ছে ওখানে আমার ওই ডাচ বাংলা ব্যাংকটার দিছিলাম। তো যখন আমার পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেল, যেটা আমি নিজের নামে যেটা খুললাম, তো ওই অ্যাকাউন্টে আমি আর কন্টিনিউ করলাম না। কিন্তু আমার এটা মাথায় নাই, বা ওনাদের এই যে গাইডলাইনে যে আছে যে এরকম করা যাবে না। আর যখনই আমি ওই ডাচ বাংলা অ্যাকাউন্ট দিই, পরের বার আমি দিলাম হচ্ছে রকেট নাম্বারটা। রকেট নাম্বারে কিন্তু আপরকে টাকা নেওয়া যায় রকেট নাম্বার দিয়েও। যখনই দিয়েছি, ওরা ধরতে পারেনি। 1 বছর পর আমি টপ রেটেড হইছি, ঠিক আছে? $1800 $1700 মতো আর্নিং হইছে। এরপর একদিন হঠাৎ করে দেখি যে ওরা বলতেছে, তোমার এই নামে তো একটা পাইছি, ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল পাইছি। তারপর তুমি তো তোমার আরো একটা অ্যাকাউন্ট আছে, তার মানে তোমার এই কথা বলছে তুমি তোমার গাইডলাইন ব্রেক করছো, আমাদের কমিউনিটি গাইডলাইন, তুমি সাসপেন্ডেড। পরে বললাম যে এটা তো এই কাহিনী। বলছে না, আমাদের কোনো আসলে নাই, তুমি পার্মানেন্টলি ডিলিট। তারপর থেকে পার্মানেন্টলি ডিলিট। এই যে আপনাদের ক্লাস নেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে আমি এই কাজটা থেকে যখন হয়েছি, তো তখন মানে মোটামুটি একটু মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। কারণ আমি ফাইবার টাইবারে কাজ করি না। এখানে আবার আওয়ারলি রেট হচ্ছে আপনার কত? আওয়ারলি রেট আমার এখানে $10 করে, মানে 1 ঘন্টায় $10। আপনারা একটা গিগ সেল করেন $10 দিয়ে। আবার এখানে আওয়ারলি রেটে $10। আমি পরে দেখাচ্ছি। এটা আমার খুব ভালো চলছিল। মানে এটা দিয়ে আমি কাজ করে আরামসে দিন পার হচ্ছিল। তখন বেশি লোকাল ক্লায়েন্টেরও কাজ করিনি। এটা কাজ করে এনাফ। আমার 2টা কোম্পানির সাথে চুক্তি ছিল, আর একটা ছিল মানে অফলাইন, মানে আপওয়ার্কের বাইরেও একটা ক্লায়েন্ট ছিল ইউএস এর। জি ব্যাড লাক হয়ে গেল এটা। জি, ওই তাহলে ভাই এখন ব্যাকলগ উপায় কি ভাই? এখন কোন উপায় আছে আর? এখন উপায় আবার বের করতেছি আর কি। চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। এখন এমন কাউকে লাগবে, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেই এই বিষয়গুলো একটু জানে। তাকে দিয়ে আমাকে অ্যাকাউন্টে খুলে নিতে হবে। বুঝতে পেরেছেন? তাছাড়া আর কোনো ওয়ে নেই আমার ক্ষেত্রে। কারণ আমার এনআইডি কার্ড তাদের কাছে আছে। কারণ আমার এনআইডি কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমার কোনো কিছুই আর মিল পাইলে আমাকে আবার সাসপেন্ড করবে। তো ওইটা আর করা যাবে না। আচ্ছা, আপনার প্রপোজাল দেখতে চাইছিলেন না? আমি একটু প্রপোজালটা দেখাই। প্রপোজাল কিভাবে করে? এই যে এখানে হায়ার করছে, যে এটা হায়ার করছে, এটা হায়ার করছে। ক্লায়েন্ট কি লিখছে আর প্রপোজালটা কেমন হবে? এটা হলো জব পোস্টিং, মানে ক্লায়েন্ট হচ্ছে জব পোস্ট করে। আপওয়ার্কের সিস্টেম এরকম, ফাইবারে এরকম না। ফাইবারে হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট এসে দেখবে যে বায়ার কি চায়, এটা এখানে দেখায় আর কি। আচ্ছা, ওনার টাইটেল ছিল এরকম, এসইও সেটআপ অ্যানালাইসিস মনিটরিং ইউজিং এসইএম ড্যাশ ফর টু সাইট। এসইএম ড্যাশ হচ্ছে টুল, ওই যে আপনাদের যেমন আমি বলছিলাম আমাদের স্টুডিও টুল লাগবে, এই স্টেপস ওইটার মতো এটা সিমিলার টুল, এটা একটা। ও বলছে there is a setup analysis stage and ongoing monitoring for the two side. I am using SEMrush at this time, so we'll need to familiar with their software. We will also need to link to Google Search Console etc. এরকম করে লিখছে, once everything is set up we will need to
মনিটর উইকলি অ্যান্ড টুইস্ট অ্যাজ রিকোয়ার্ড। উনি বলছে যে আমার দুটো সাইট আছে যেখানে আমি অলরেডি এসিএম ব্রাশটা মানে ইউজ করতেছি, এবং তোমার কাজ হবে মানে যে কাজটা করবে তার কাজ হবে তুমি এটা অ্যানালাইসিস করবা, মানে মনিটরিং করবা দুইটা সাইট, এবং তুমি আমাকে মানে উইকলি একবার দিবা অথবা উইকস মানে এরকম করে মানে সপ্তাহে আপনার দিতে পারে, যদি প্রয়োজন পড়ে মানে ওনাকে রিপোর্ট দিতে হবে আর কি। আমি দেখেন ওরকম করেই আমি এখন প্রপোজাল দেন কতজন প্রপোজাল করছিল আপনারা যেমন বিট এটা বলে বিট করা, প্রপোজাল পাঠানো মানে বিট করা। আপনারা যখন ক্লায়েন্টকে রিপ্লাই দেন, এই যে উনি বলতেছে এই যে কোনো ক্লায়েন্ট আবার বলে যে আমি যদি ইউএস এর ফ্রিল্যান্সার নেব, এখানে যদি ওয়ার্ল্ড ওয়াইড ছিল তার মানে আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি। মেয়েটা ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, এই মেয়েটা এখনো আছে আমার সাথে, আমি দেখাচ্ছি এই মেয়েটাকে, এখানে সবকিছু দেখা যায় ক্লায়েন্ট সম্পর্কে। ও 9টা জব পোস্ট করছিল, অন কে প্লাস টোটাল মানে স্পেন্ড করছে, 4 জনকে হায়ার করছে, এখনো একজন অ্যাক্টিভ আছে, এবং সেই বান্দাটাই আমি। $8 করে এ আমাকে $8 দিছিল। ও হ্যাঁ $8 পেইড করছিল আওয়ারলি রেট। ও পেইড করে কতজন সেখানে অফার করছে সেটা কি দেখা যাচ্ছে ওখানে? মানে কতজন এটার পিছনে আর কি ওই যে বিট করার কথা বললেন না, ওটা দেখা যাচ্ছে? এই যে 20 থেকে 50 জন করছে, মানে এক্স্যাক্টলি এরা বলে না এই জায়গায়, একটা এস্টিমেট দেয়, এক্স্যাক্টলি এটা বলে, কিন্তু তাহলে আপনি ফ্রি বা এদের ফ্রি মানে পেইড ভার্সন নিলে আপনাকে এক্স্যাক্টলি বলে যে কারা 20 থেকে 50 জন করছে। ও ইন্টারভিউ নিছে 3 জনের, ইনভাইট সেন্ড করছে 2 জনকে এবং হায়ার করছে 1 জনকে, এবং সেটা আমি। এবং আমি কিভাবে প্রপোজালটা পাঠাইছি আমি একটু দেখাই। টপ কোচিংটা প্রপোজালটা ছিল এরকম, কভার লেটার আমি লিখছি হ্যালো, যেহেতু ওর নাম এখানে ছিল না। অবশ্যই ক্লায়েন্টের যদি নাম থাকে সবসময় ট্রাই করবেন নাম ধরে সম্বোধন করতে, ইউএস এর লোকেরা নাম ধরে সম্বোধন করতে পছন্দ করে বেশি, বা বাইরে দিয়ে যে কেউ নাম ধরে সম্বোধন করাটাই ভালো। আর নাম না পাইলে আপনি ইউজার আইডিটাও দিতে পারেন, মানে ফাইবারের ক্ষেত্রে ইউজার থাকে, ইউজার এটা থাকে, ইউজারটা ধরে সম্বোধন করতে পারেন। I have seen you are looking for someone who can set up and analysis the two side by using SEMrush. তো এই দেখেন, এই যে আমি লিখলাম যে তুমি এমন কাউকে খুঁজতেছো যে তোমার এই যে সেটআপ করবে এবং অ্যানালাইসিস করবে দুইটা সাইট। এখন যদি আমি এটা না পড়তাম, ও বলছে যে দুইটা সাইট আছে ওর, তাহলে আমি এই কথাটা লিখতে পারতাম? দেখেন ও কিন্তু বলছে যে আমার দুইটা সাইট মনিটরিং করতে হবে, অ্যানালাইসিস। তো যেটা হবে ক্লায়েন্ট যেটা লিখবে সেটার উপর ভিত্তি করে আপনাকে ওইভাবে আনসার করতে হবে যে আই হ্যাভ সিন, এই কথাটা আপনি কমন লিখতে পারেন, আই হ্যাভ সিন ইউ আর লুকিং ফর সামন, এই কথাটা কমন রাখতে পারেন যে তুমি এমন ভাবে খুঁজতেছো হু ক্যান, এরপর আপনার কি পারে বা হু ক্যান হেল্প ইউ, এরকম করে এটা লিখলেন। এরপর সেটআপ অ্যানালাইসিস মানে যে এরপর ক্লায়েন্ট যেটা বলবে যে ক্রিয়েট ইউর ফেসবুক পেজ প্রফেশনালি, এরকম করে একটা কিছু লিখলেন। আমি এরকম করে লিখছি। তারপরে আই হ্যাভ ওয়েল এক্সপিরিয়েন্স ইন SEMrush because I am personally using it. আমি বলছি আমি এটাতে এক্সপিরিয়েন্স এই টুলটাতে, কারণ যেহেতু আমি SEMrushটা আমি নিজে ইউজ করি। আচ্ছা, ইট ফর মনিটরিং মাই সাইট, মানে আমার সাইট মনিটরিং করার জন্য আমি এই টুলটা ইউজ করি। এই কথাটাই যথেষ্ট ইমপ্রেস করার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা, আই উইল মেইনটেইন ইউর সার্চ কনসোল এন্ড কম্পেয়ার্স। সার্চ কনসোলের কথা বলছে, ওই যে একটা জায়গায় বলছিল এই যে গুগল সার্চ কনসোল, দেখছেন? আপনি ক্লায়েন্টের জিনিসটা খুব ভালো করে পড়ে বুঝে ওকে রিপ্লাই দিতে হবে। তাহলে মানে অনেকে কি করে, ওই আপনাকে যদি আমি কিছু, আমার কাছে অনেক টেমপ্লেট আছে, আমি যদি আপনাদের টেমপ্লেট দিয়ে কি করে অনেকে এই অল্প শিখে ওই টেমপ্লেট কপি করে মারি দেয়, খালি শুধু টেমপ্লেট দেয়, হাই লেখা টেমপ্লেটটা দিয়ে পোস্ট করে দেয়, জীবনও কাজ পাবেন না। ক্লায়েন্ট যা বলছে সেটা সুন্দর করে পড়ে 2 মিনিট সময় নেন, পড়ে আপনি সুন্দর করে রিপ্লাই দিয়ে দেন। আপনার রিপ্লাইটা বুঝতে পারে অবশ্যই আপনার সঙ্গে সে কথা বলবে, কাজ দেখ না দেখ কথা বলবে অ্যাটলিস্ট। আচ্ছা দেখেন তারপরে কি করছি। আচ্ছা দিলাম, তারপরে আই উইল মেইনটেইন ইউর সার্চ কনসোল, আছে লিখছি। এরপর বলছি যে তোমার আমি কি কি পারফরম্যান্স করব, কিওয়ার্ড দেখব, ব্যাকলিংক দেখব, আই উইল রিপোর্ট ইট টু ইউ উইকলি। আচ্ছা এটা গেল। ফার্স্টলি আই উইল গিভ ইউ এ বোনাস। এই দেখেন আমি একটা সুন্দর করে অফার করছি তোমাকে, এ তো করবোই, তোমার যেটা চাইছো তুমি সেটা করবো। ফার্স্টলি আই উইল গিভ ইউ এ বোনাস। কি বোনাস দেব? ফুল ওয়েবসাইট অডিট রিপোর্ট, মানে ওর ওয়েবসাইটটা আমি অডিট করে দেবো। অডিট বলতে হচ্ছে আমরা যখন এসইও শিখবো তখন শিখবো এটা।
মানে ওয়েবসাইটে কি ভুলভ্রান্তি আছে সেটা বের করে দেওয়া। If you like my report, then you can hire me. If you have any question, please ask me. I will consult you on how to improve your ranking growth. দেখছেন কি লিখছি? এখানে বললাম যে তুমি ওকে আমি ফ্রি দেবো এবং তুমি চাইলে কি করতে পারো, তোমার যদি রিপোর্ট ভালো লাগে তাহলে তুমি আমাকে হায়ার করবা, এবং সাথে যদি তোমার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে আস্ক করো, আমি তোমাকে কনসাল্ট করবো ফ্রিতেই যে তোমার বিজনেসটা কিভাবে ইমপ্রুভমেন্ট করবা। মানে কি, ওকে একবার শুধু আমার টেক্সট পর্যন্ত আসা দরকার, তারপরে বাকি কনফারেন্সটা আবার আমি করে ফেলবো। ঠিক আছে, ও যাতে এটা দেখে আমাকে টেক্সট করে, হায়ার করুক না করুক সেটা পরের কথা, এটা দেখে যাতে সে তার মনে হতে পারে যে সে আমার সাথে ফ্রিতেই আমার বিজনেসটা কিভাবে গ্রোথ করবো বা আমার কি কি প্রবলেম সলভ আছে করতে হবে সেটা নিয়ে আমাকে কনসাল্টিং করবে, তাহলে আমাকে ওকে টেক্সট করা উচিত। টেক্সট করবেন, ও যদি দেখে অবশ্যই টেক্সট করবে। আচ্ছা, আই এম ইগারলি লুকিং ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি উইথ ওয়ার্ক উইথ ইউ। ঠিক আছে, এরপর হচ্ছে বেস্ট। ঠিক আছে, এরপর আমি কিছু স্ক্রিনশট দিয়েছি, মানে আমি যে কাজগুলো করেছি দেখেন স্ক্রিনশট দিয়েছি ওকে। তাহলে আমি কি কিভাবে বললাম, আমি অলরেডি মুখে বললাম যে আমি অলরেডি ইউজ করি, আবার আমি কিছু স্ক্রিনশটও এখানে কি দিয়ে এই যে আমি টুলটারই স্ক্রিনশট দিয়েছি, এই যে আমার সাইট যে আমি ইউজ করতেছি এটাতে আমি ওকে দেখাচ্ছি। এই যে এটা আপনি যখন এরকম করে ফেসবুকে বা আপনার কোনো কাজে, হ্যাঁ ভাই অডিট আচ্ছা, রিপোর্ট কিভাবে বানাইছে? অডিট রিপোর্ট কিভাবে বানাচ্ছি সেটা আমরা এসইওর ক্লাসে শিখবো, অডিট যখন শিখবো তখন শিখবো। এটা এসইওর কাজ, এই জন্য অনেকের কাছে কঠিন মনে হচ্ছে। আমি আপনাদের ক্ষেত্রে বোঝাই দিই, আপনারা যখন ফেসবুক পেজেই বানাবেন বা করবেন, তো সেটা আপনি এমনভাবেই করবেন, আপনি কয়েকটা ফেসবুক পেজ আপনি অলরেডি মানে ভালো ভালো কয়েকটা ডিজাইনের পেজ যেখানে লোগো ব্যানারটা সুন্দর করে বানাচ্ছে এরকমগুলো স্ক্রিনশট দিয়ে গুগল ড্রাইভে আপলোড করবেন। ঠিক আছে, এবং আপনি যখন ক্লায়েন্টকে প্রপোজাল করবেন, মানে যে ওরকম আপনার যে কয়টা গিগ আছে, আমি একটা বুদ্ধি শিখাই দিই আপনাদের, যে কয়টা বা গিগ পাবলিশ করছে সেই কয়টা গিগ অনুযায়ী ওটা এক্সপেরিয়েন্স দেখানোর জন্য যা লাগে সেগুলো কি করবেন, একটা গুগল ড্রাইভে স্ক্রিনশট দিয়ে হোক লিঙ্ক দিয়ে হোক সেগুলো একটা গুগল ড্রাইভে রাখবেন। এরপর যখনই ওই রিলেভেন্ট কোনো গিগের আপনার আসবে, মানে বায়ার রিকোয়েস্ট আসবে, তখন তাকে এরকম করে বলবেনই, এরকম করে বলবেনই, এবং তাকে বলবেন তুমি আমার সাথে আগে একটু কনসাল্ট করতে পারো ফ্রিতেই, তুমি আমার সাথে না ফ্রি কথাটা আবার লিখবেন না, ফ্রি কথা লিখলে আবার সমস্যা আছে। আর তুমি আমাকে কনসাল্ট করতে পারো, আই উইল কনসাল্ট উইথ হাউ টু ইমপ্রুভ, তুমি আমার সাথে টেক্সট করো, ওকে এইভাবেই বলবেন যে তুমি টেক্সট করো, তোমাকে আমি মানে উইদাউট হায়ার করা ছাড়াই তোমাকে আমি মানে দিচ্ছি, কনসাল্টিং করতেছি তোমার সাথে, বা আমি তোমার সাথে টেক্সটে আমি বলছি তোমার কোনটা বেস্ট হয়, আমি তোমাকে গাইড করবো, আপনি এরকম করে লিখবেন, মানে আমি আই উইল গাইড ইউ, এরকম করে লিখে যে আপনার যদি কোনটা বেস্ট হয় আমি আপনাকে এটা গাইড করবো, তাহলে ও ইমপ্রেস হবে। আপনাকে সেটা টেক্সট করলে পরবর্তীতে আপনি আবার তাকে মানে একটা কথা বলার যে সুযোগ হয়ে গেল, তখন কিন্তু আপনি তাকে কনভিন্স করতে পারবেন। এবং সাথে আপনি ওই যে আপনার কাজে যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সে যে গুগল শিটটা ডক্সটা ওটা আপনি দিবেন, যে বাই প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স লিখে একটা স্ক্রিনশট মানে দিলেন, স্ক্রিনশটের লিংক দিলেন, অথবা আপনি গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিলেন ওখানে। বুঝতে পেরেছেন? আর ভাইয়া কভার লেটার মনে হয় হচ্ছে মানে আপওয়ার্কেই মনে হয় কভার লেটার লিখতে হয়, ফাইবারে তো কভার লেটার লিখতে হয় না। ফাইবারে কভার ফাইবারে লেটারটা হচ্ছে যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া, ওটাই কভার লেটার। বুঝতে পেরেছেন? আলাদা মানে কিছু। জাস্ট ওখানে তো মানে চ্যাটিং এর মতো, যেভাবে মেসেজ চ্যাটিং হ্যাঁ হ্যাঁ ডেসক্রিপশন হ্যাঁ, দিতে চ্যাটিং হয়, এর মতোই, কিন্তু ডেসক্রিপশন চ্যাট, দিতে হয়। হ্যাঁ, আর এটাতে কভার লেটার। কভার লেটার আমি দেখি ডেসক্রিপশন দিতে হয় না, মানে তাদের এরকম কিছু লেখা থাকে, আমাদের ডেসক্রিপশন দিয়ে দেওয়া লাগে নিচ দিয়ে। অ্যাকাউন্ট নেই আবার সেটিং সিকিউরিটি যাচ্ছে, এত কথা। আমার মনে হয় আপনাকে দিবে, ব্যাক দিবে। না না, প্রশ্নই আসে না। আমি আমার অ্যাকাউন্টটা ব্যাক পাইছি ভাই অনেক কষ্টে পড়ে, ওই যে আমার অ্যাড অ্যাকাউন্ট পাসপোর্টটা দেওয়ার পর। এটা অ্যাড অ্যাকাউন্ট না, এটা আমি অনেক দেখছি দেয় না। এইটা থাকলে তো আপনাদেরকে আমি ক্লাসও নিতাম না। বুঝতে পেরেছেন? এটা নাই যখন, তখন আমি আসলে মানে একটু হতাশই ছিলাম, হঠাৎ করেই একটা চলে গেল প্রবলেম। পরে যে আমার ফ্রেন্ড আছে ও আবার বললো যে বসে যখন আছি একটু কিছুদিন, আবার করোনাকালীন সময় আমি তখন ঢাকায় নেই বা গ্রামে চলে আসছি, মন খারাপ, তো বললো যে কর। না 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 না, এটা তো আমার এখনকার কথা না, আমি আগের কথাটাই বলতেছি, মানে সেই সময় আর কি, করোনাকালীন সময়
অ্যাকাউন্টটা ওই হয়ে গেল। পরে আমি মন খারাপ, একটু বাসায় আসলাম যে বাসা থেকে একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না ঢাকায়। গেলাম, পরে আমার যে পার্টনার ও বলল যে এটা অফার আছে। ওর আবার একটু সমস্যা হচ্ছে, ও হচ্ছে কথা বলতে একটু মুখে বাধে আরকি। তো আমি তো এটা পারব না। তুই ট্রাই কর। ঠিক আছে, করা যায়। ভালো তারপরে হয়েছে। যে আপনাদের ক্লাস নিতে আসলে ভাইয়া এখানে কি আপওয়ার্কের কান্ট্রি হেড বা তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় না? শুনেন, যখন টপ রেট হয় তখন আলাদা, মানে একটা অ্যাকাউন্টের জন্য একজন করে ম্যানেজার থাকে। একটা অ্যাকাউন্ট বলতে মানে ওনাদের জন্য আলাদা। মানে যতক্ষণ আপনি টপ রেট হননি আপওয়ার্কে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আপওয়ার্ক থেকে কোনো সরাসরি সাপোর্ট দেবে না। মানে আপনি হেল্পলাইনে পোস্ট করবেন, ওর ওরা দেখলেই করবে। আর যখন আপনি টপ রেট হবেন তখন সরাসরি একটা ম্যানেজার থাকে আপনার এগেইনস্ট, মানে আপনি সরাসরি ম্যানেজারকে মেইল করতে পারেন, করতে পারেন। তো তাদের সাথে কথা বলছি, তারা বলছে না, আমাদের মানে ওই বিষয়টা ওরা দেখে না। যে আমার সাপোর্টে থাকে ওই হচ্ছে আমার এই অ্যাকাউন্টের যে ব্যাপারটা, সাসপেন্ডের বিষয়টা দেখে না। সাসপেন্ডের বিষয়টা দেখার আলাদা টিম আছে, এই যে কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট দেখেন। তো এই জিনিসগুলো তো রিস্কি হয়ে যায় ভাইয়া, কখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। জি, এই জন্যই এখান থেকে জীবনের শিক্ষা লাভ করেছি যে কোনো মানে কোনো জায়গায় যেখানে ডিপেন্ডেন্সি আছে কোনো জিনিসের, সেখানে আসলে সেখানে মানে এটার উপর ডিপেন্ড হয়ে কিছু থাকা উচিত না। আপনি ফাইবারে ভালো করতেছেন আজকে, কালকে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, এটার কোনো নাই। তো শুধু ওইটার উপর মানে বসে থাকলে হবে না, আপনাকে আরো ইনকাম ডাইভার্সিফাই করতে হবে আরো বিভিন্নভাবে। ভাই আমি এই যে এই কথা মানে এই যে এগুলো সাসপেন্ড হয়ে যায়, এই জন্য ভাবছিলাম যে ফাইবারে আমি আমার আপুর সবকিছু দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো। পরে আবার শুনলাম যে একটা ল্যাপটপ দিয়ে 2টা অ্যাকাউন্ট হবে না। হবে না। তাই না? এক একটা অ্যাড্রেস ট্র্যাক করে হ্যাঁ, মানে যাই হোক এক আইপি থেকে 2টা হবে না। পরে আবার এই জন্য খুলছি যে আমার সাসপেন্ড এরকম হয়ে গেলে সমস্যা। হয়ে গেলে যাক, এটা এইসব নিয়ে আপনি কাজ পারলে স্কিল আপনাকে কখনো থামবে মানে বেইমানি করবে না, বুঝতে পেরেছেন? সেটাই। আপনি কাজ পারলে তো আপনার বড় সেটাই করতে কথা। হবে না। জি বলেন। না, আপনি ওখান থেকে লগ আউট করে মানে যেখানে যাবেন একবারে আরেকটা পেজে লগইন করবেন, সেটাতে রেগুলার করবেন। মানে আপওয়ার্ক আসলে মানে ঘন চেঞ্জ করলে সমস্যা করবে। নরমালি আপনি যখন সার্টেন টাইম পর রেগুলার অন্য একটা এটা করবেন, হয়তো তখন একটা নোটিফিকেশন দিতে পারে যে আপনি কেন আইপি চেঞ্জ করবেন। তখন হয়তো মেইল করবেন যে আমি এরকম এটা অফিসে ছিল, এটা আমি পার্সোনাল করলাম। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার যে $10 পার আওয়ার, এই আওয়ারটা কাউন্ট করে কিভাবে? ওরা তো আর বুঝে না যে কতক্ষণ আপনি কাজ করতেছেন, কতক্ষণ কি করবেন বা কত সময় লাগবে। জি ভাই, ওরা যদি এত কিছু করতে পারে, ওরা এটা বুঝবে। ওদের জন্য যে টুল আছে, টাইম ট্র্যাকার টুল আছে, বুঝতে পেরেছেন? আপনি যখন কাজ করবেন, টাইম ট্র্যাকার একটা আপওয়ার্কের একটা টুল আছে, ওটা অন করে রাখতে হয়। ওইটা দেখি আমি এটাকে ইনস্টল করছি না আনইনস্টল করছি, দেখি একটু টাইম ট্র্যাকার আপওয়ার্ক আছে এখানে। এই দেখেন, এই একটু ওপেন হোক, দাঁড়ান দেখাই আপনাদের। এটা টাইম কাউন্ট করে, বুঝতে পেরেছেন? আপডেট আসছে। আচ্ছা একটু দাঁড়ান। আপওয়ার্ক কি এখন বাংলাদেশে আছে ভাইয়া? বন্ধ? বাংলাদেশে আছে মানে বাংলাদেশি, এটা তো বাংলাদেশের কোম্পানি না। মানে আমাদের দেশের ফ্রিল্যান্সারদেরকে অ্যালাউ করে না। মানে স্পেসিফিক অল্প কয়েকটা ইতে করে আরকি, স্কিলে করে। তাবিজ করেন হেলে দেয় আর কি। কয়েকদিন আগে শুনছিলাম বাংলাদেশেরই কয়েকজন মিলে একটা খুলছিল এশিয়ার জন্য, বাংলাদেশ কয়েকজন মিলে। কাস্কি.com। হ্যাঁ, কি জানি খুললো কয়েকজন মিলে, বাইরের দেশেরই, মানে বাইরে থাকে বাংলাদেশের। তো তারা বাংলাদেশের জন্য ফ্রিল্যান্সারদের জন্য আর কি খুলছিল ওরকম এই অনেক ডিসেম্বর মাসে করার কথা, পাবলিশ করার কথা ওয়েবসাইটটা। এরকম অনেকেই খুলছে, অনেকেই খুলতে যাচ্ছে। এই দেখেন, এই যে এইটা, এই দেখেন আমার সাসপেন্ড হওয়ার আগে টানা 2টা কাজ রানিং ছিল। এই যে একটা 2টা, বুঝতে পেরেছেন? এই যখন মানে আপনি যখন 10টা কাজ থাকলে আপনার 10টা, মানে কোন কাজটা আপনি করবেন সেটা সিলেক্ট করে টাইম ট্র্যাকিং করে দিতে হবে। এই যে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করবেন, এই যে অন করলেই
এই যে, এবং এই যে একটু পর এই যে আপনার কাছে আপনার স্ক্রিনশট উঠে নেবে, যে এই দেখেন স্ক্রিনশট, অল ম্যানুয়াল টাইম, ভিউ ওয়ার্ক হিস্টোরি দেখেন। যখন আপনি কাজ করবেন, ওরা একটু পর হুট করে যেকোনো সময় আপনার স্ক্রিনশটটা উঠায় ফেলবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, নোট এটা অনেকদিন হয়ে গেছে। কেন উঠায় ভাই স্ক্রিনশটটা? মানে আপনি আসলেই কাজ করতেছেন কেন? মানে টাইম টেকার চালু, মানে আপনার টাইম টেকারটা চালু আছে, মানে আপনার কাউন্ট, আপনি যে কাজ করতেছেন ওরা কাউন্ট করতেছে, মানে স্ক্রিনের এই টাইমটা। আর আপনি যে স্ক্রিন আসলে রেকর্ডের মতো বললেন, জি, ওরা কি স্ক্রিন রেকর্ড করে নাকি? যে আমি তো আপনার এই আপওয়ার্কের বাইরে তো অন্য আমার কাজের প্রয়োজনে তো আমি বাইরেও যেতে পারি, মানে বাইরে বলতে ইয়ার বাইরে, যখন মানে টাইমটা আপওয়ার্ক। অফ করে রাখবে, আমি বলি আপনাকে আমি হায়ার করছি ঘন্টা অনুযায়ী, 1 ঘন্টা কাজ করলে আপনাকে আমি টাকা দেবো। তো আপনি যদি 1 ঘন্টা টাইম টেকারটা চালু করে রাখে আপনি ভাত খেতে যান, আর আর এখানে টাইম কাউন্ট হয়, আপনাকে আমি টাকা দিব? এটা হচ্ছে টাইম কাউন্ট, এই যে এটা অন করলেই এখানে টাইম ট্র্যাকিং শুরু হবে, এবং ওরা র্যান্ডমলি যে কোনো সময় একটু পর পর স্ক্রিনশট নেবে, রেকর্ড করবে না, স্ক্রিনশট নেয়। এবং যারা আসলে বেসিক্যালি করে, মানে যারা আমাকে হায়ার করছে তারা এই হিস্ট্রি চেক করে যে ও আসলে আমার কাজগুলো করছে নাকি এবার ইউটিউবে গান শুনছে আবার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝতেছি না যে হচ্ছে আমরা আপওয়ার্কে কাজ করব, মানে আমাদের যে কাজটা দিবে তাই না, আমরা তো সেটা আপওয়ার্কের বাইরে করব। ওয়েবসাইটের কাজ তো আমরা তো আলাদা ট্যাবে করব। তারপর মনে করেন ফেসবুকের কাজ আলাদাভাবে করতেছি, আর এখানে সাবমিট করতেছি লিঙ্ক গুলো বা স্ক্রিনশট গুলো, তাই না? তো এখানে কিভাবে কাজ করব, মানে এই জিনিসটা বুঝতেছি না আমি, এখানে কিভাবে কাজ করব? আপু, আমি আমার কথা বুঝেননি। হ্যাঁ, আপনি ওখানে কেন কাজ, আপনি তো বাইরেই কাজ করবেন। আমি হ্যাঁ, এখানে কাজ বাইরে। করতেছি, কিন্তু আমার টাইম ট্র্যাকিংটা চালু আছে। বুঝতে পেরেছেন? ওরা একটু পর পর আমার স্ক্রিনশটটা নেবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই আমি এই যে কাজ করছি এই স্ক্রিনশট দেখেন, এই যে। মানে আপনি অ্যাক্টিভ আছেন কতটুকু এইটা? হ্যাঁ, অ্যাক্টিভ আছেন কিনা এবং কোন অ্যাক্টিভ। স্ক্রিন আছেন। এই যে আমি এই যে কানাডার কাজ করতেছিলাম, এই যে একটা মেইল ওপেন করতেছিলাম, সেই একটা স্ক্রিনশট নিয়েছে। এরপর যদি আমি পরের স্ক্রিনশটটাতে যাই, পরে দেখব যে আরেকটাতে আরেকটা, এই যে আমি কতটুকু আপনার হুম, মাউসের এইটাও দেখায়, মাউসের অ্যাক্টিভিটি দেখায় যে এটা আপনার মাউসের অ্যাক্টিভিটি কাউন্ট করে। হুম। মানে যারা অ্যাক্টিভটা আরকি, আমি কতটা অ্যাক্টিভ জি ভাই, আছি। এবার বুঝছি। আপনি অ্যাক্টিভ আছেন কিনা এবং আপনি কোন কাজ করতেছেন। এই যে আমি কাজ করতেছিলাম, এই যে এই কাজ করতেছিলাম, এই যে এই স্ক্রিনটা দেখেন। সুপার। হুম, এই যে আমি মানে আমি যখন করতেছিলাম তখন এই স্ক্রিন, মানে এই কাজ করতেছিলাম, লগইন করতেছিলাম, তখন ওরা একটা স্ক্রিনশট নিয়েছে। তো ব্যাপার হচ্ছে র্যান্ডমলি ওরা কখনো হয়তো 10 সেকেন্ড পরে নেয়, কখনো হয়তো 1 মিনিট পরে নেয়। তো বিভিন্ন হবে, এটা আসলে বলা যাবে না কখন নেবে। এইজন্য আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হয়। নিচে আবার মনে হয় রেটিংও ওঠে, ওই যে ফুল সবুজ হয়ে থাকে, হালকা সবুজ। এটা হ্যাঁ, 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 এটা হ্যাঁ। যে মাউসের অ্যাক্টিভিটি, মানে আপনি এমন আছেন যে আপনি মাউস ফাঁকা রাখে এরকম করে অফ করে রাখে, আপনি ধরেন আমি কথা বলতেছি, ফোন আসছে, এই সময় যদি স্ক্রিনশটটা নেয় তখন ওরা অ্যাক্টিভিটি কম, কারণ মাউসের কোনো অ্যাক্টিভিটি নেই, আপনি মাউস স্টপ। তো মাউসের ও, অ্যাক্টিভিটির উপরেও ডিপেন্ড করে ওরা ওখানে এই করে। তো ওরা করছে আপনাকে ওরা আওয়ারলি কাজ করতে দিচ্ছে, আপনাকে ট্র্যাকিং করবে না? 1 ঘন্টায় আপনাকে $10 পে করতেছে, মানে 1 ঘন্টা কাজ করলে $10 মানে কত টাকা? 800 টাকা। 800 টাকা বেশি এখন, হুম। এভারেজ 850 টাকার উপরে। 1 ঘন্টায় 850 টাকা দিচ্ছে। একটা আমাদের দেশে শ্রমিক সারাদিন কাজ করলে 500 টাকা 400 টাকা পায়। আর আপনি 1 ঘন্টা কাজ বুঝতে করে পারছি। 850 মানে টাকা ভালো পাচ্ছেন। আসলে স্কিল না নিয়ে আসলে আপওয়ার্কে ফাঁকিবাজির যাওয়া সুযোগ। আমাদের উচিত হবে না। অনেক ভালো মানে কিছু না আপওয়ার্কে তো শিখে বাংলাদেশ আরকি। থেকে হয়ই না বলে, তাহলে আবার যাবো কেমনে আপওয়ার্কে? হয়, মানে হবে। দোয়া তাবিজ করতে হবে বেশি করে আরকি। মানে অনেক অনেক রিকোয়েস্ট করে টরে হয়ে যায় আরকি। কিন্তু সহজে হয় না আরকি। আর এই নরমাল স্কিল গুলো তো হয়ই না। ছোট, ছোট। মানে আপনি এখন আপনাকে বাংলাদেশ থেকেই অ্যাপ্রুভ করতে গেলে আপনার ধরেন ওরা চায় যে এআই ডিজাইন আছে কিনা, অ্যাপল এর সফটওয়্যার ডিজাইনার আছে কিনা, বুঝতে পেরেছেন? এরকম কঠিন কিছুই চায়। আপনি পাইথন ডেভেলপার কিনা, আপনি মেশিন লার্নিং পারেন কিনা, এগুলো যদি পারেন তাহলে অ্যাপ্রুভ করে। বুঝতে পেরেছেন? তো এই যাই হোক, যারা এগুলোর জন্য সলিউশন আছে ভাই। এগুলোর জন্য ও, কিছু লোক আছে যারা আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেয়। এটাই তাদের সার্ভিস। বুঝতে পেরেছেন? একটু ভালো করে যখন দোয়া লাগবে তাবিজ তখন পড়াইতে হয় আর কি। এই হ্যাঁ, লোকগুলাকে কোথায় পাবো ভাইয়া? মানে ওখানেই ওখানকার এই লোকগুলাকে যখন দরকার লাগবে তখন আমাকে বলবেন। ঠিক আছে? এখন আপাতত তখন লাগবে রিমন ভাইয়ের লগে আলাপ করবেন। না, জাস্ট এতটুকু বলেন যে নিজে থেকে তো নিজে বাংলাদেশী, বলো। বাংলাদেশী না ওই জি, আপনার ওই বাংলাদেশী। ওদের সার্ভিসে এইটা। বাংলাদেশী হলে তো খুঁজে বের করতে পারবো, আর অন্য দেশের হলে পারবো না। জি, খুঁজতে থাকেন তাহলে এখন। ভাই দেখেন, ধরেন আর আমার না ভাই পাইলে তো আপনি ধরেন আছেন। আগে আমেরিকাতে আছে, বিজনেস ও করে নিন ও ভালো। যদি আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে আমাকে দিতে পারবে এরকম? হ্যাঁ, ট্রাই করতে পারেন। দিদি হইতে পারে। তবে ওই সময় আইপি চেঞ্জ হলে সমস্যা হয়ে যায় না?
আমার মানে এক আইপি থেকে অ্যাকাউন্ট খুললেন, হ্যাঁ আর রাতারাতি আপনি আজকে আমেরিকাতে, আপনি এবার কালকে অ্যাকাউন্টে নেবেন বাংলাদেশে, আপনি এসে গেলেন। ও পরে আবার আপনারটার মতো এরকম বাদও করে দিতে পারেন না? হুম ও মানে ভাই তাহলে তো দরকার ভাই নেই। ভিপিএন ইউজ করলে তো তাহলে ভাইয়া সমস্যা নেই। সমস্যা নাই, করেই দেখেন না। ভিপিএন ইউজ করে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে, কয়েকদিন কাজও করবে, এবার হুট করে দেখবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড, ঘুম থেকে উঠে দেখবেন না অ্যাকাউন্ট আর নেই। তারপর আপনি বলবেন তুমি আর নেই সে তুমি। মানে ভালো এখন অ্যাকাউন্ট রেখে ঘুমাই গেলাম, সকালবেলা উঠে দেখলাম নাই, তার মানে এরকমই ঘটতে পারে। কারণ আপনার কি মনে হয় আপনি একাই চালাক, আর ওই যে এত বিশাল একটা প্ল্যাটফর্ম তারা বানিয়ে রাখছে তারা চালাক না? আপনারা সবসময় এসব চিন্তা ভাবনা কেমনে করেন কি বলেন তো? যে ফেসবুক ইউটিউব নিয়ে যখনই কিছু ক্লাস নেই তখনই শুধু স্টুডেন্টরা বলে ভাই এটা করা যায় না, ওইটা করা যায় না। আমি বলি যে ভাই আপনি এই মাত্র আজকে শিখছেন, আর ওরা একটা এই ওয়ার্ল্ড একটা কমিউনিটি বানাইছে যেখানে সারা বিশ্বের লোক জড়িত। ওরা কি এত বড় টিমটা চালাচ্ছে, ওদের কি আপনি যারা চিন্তা করতেছেন এই এই চিন্তাটা কি ওদের মানে মাথায় কখনো আসে নাই? আপনার মনে হয় সেটা আপনারা যেসব চিন্তা করেন এখন, তারা কি এসব চিন্তা করে রাখে নাই? মানে আমি যদি একটা জিনিস বানাই, এখানে কি কিভাবে এই সফটওয়্যারটা লিক হতে পারে, তো আমি সেই প্রোটেক্ট গুলো তো করেই আমি জিনিসটা করবো, তাই না? আমার মাথায় তো সেই জিনিস থাকবেই। আপনারা কেন এসব চিন্তা করেন যে এটা করা যায় না, ওইটা করা যায় না? করা গেলে তো করাই যায়। ভাইয়া ভাইয়া আমরা কম জানতাম তো, এখন একটু জানছি, এখন মনে হচ্ছে অনেক জেনে গেছি, এজন্যই পারবো মনে করে প্রশ্নগুলো বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা ভাবতে হবে যে যে আপনি যেসব চিন্তা করছেন, আপনার মাথায় যদি চিন্তাটা আসছে, তাহলে অবশ্যই ওদের মাথাও এইসব চিন্তা আসে। আপনি একাই চিন্তা করতেছেন, আর ওরা ওরা মানে 20,000 50,000 লোকের একটা টিম আছে, তো কারো না কারো তো অবশ্যই মাথায় চিন্তা আসছে এবং তারা সেটা প্রোটেক্ট করছে। যাই হোক, সব চিন্তা বাদ দেন। এখন দেখেন আমরা যেখানে ছিলাম আর কি, আমরা স্টুডিওতে আসি। এখন আজকে আমরা করব। থ্যাংক ইউ ভাইয়া, এটা দেখেন। থ্যাংক ইউ না, খুব মজা। আচ্ছা ঠিক আছে। ওহো, এটা আবার চলে গেল কেন? ওহো, সবগুলো চলে গেছে। দাঁড়ান, আপনাদের প্র্যাকটিসের সবগুলোই এখানে আছে। 8 নাম্বার ব্যাচ না? আমি আপনাদের বিছানায় বসে বসে ক্লাস নিচ্ছি ভাই, ঠান্ডার মধ্যে কি কষ্ট লাগতেছে। সমস্যা না ভাই, ক্লাস নেওয়াই বড় কথা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমরাও পিছনে বসে বসে ক্লাস করতেছি। এই জন্য তো অলস হয়ে গেছে সবাই। সমান সমান। দেখেন আমরা এখন আজকে লোগো চেঞ্জ করব। এই লোগোটা আমরা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখবো, ঠিক আছে? এটা জন্য এই যে এখানে ক্লিক করতে পারেন, তাহলে একবার লোগো এখানে চলে আসবে, অথবা একটা অপশন দেখাই দিই কোথায় পাবেন। এই যে কাস্টমাইজ আসবেন, একটু আগে যে কাস্টমাইজ থেকে যেমন আমরা করলাম, সেই কাস্টমাইজ থেকে হেডার থেকে হচ্ছে সাইট আইডেন্টিটি, এখানে আসতে হবে। এখানে যেখানে যে লোগো, এখানে হচ্ছে চেঞ্জ লোগো করতে হবে, এবং লোগোর জায়গায় আপনি আপনি ধরেন আমি আমার একটা লোগো বানানো আছে, এটা আমি আনি। এই যে লোগো জানলাম, সিলেক্ট করলাম, স্কিপ ক্রপিং, কাটাকাটি নাই। এই দেখেন আমার লোগো চলে আসছে। লোগো এখন চেঞ্জ না, যাই হোক সমস্যা নেই। ডিফারেন্ট লোগো ফর রেটিনা ডিভাইস। রেটিনা ডিভাইসের জন্য লাগবে না, আমার একটাই এনাফ, রিমুভ লাগবে না, এটা রেটিনা ডিভাইসের জন্য। মোবাইল ডিভাইস মানে দেখেন একটা লোগো বিভিন্ন ভাবে করা যায়, দেখেন একটা মেইন লোগো, এরপর আবার রেটিনা ডিভাইসের জন্য একটা, আবার এই যে মোবাইলের জন্য আবার আরেকটা রেজলিউশনের লোগো বানানো হয়। আমি সবগুলোর ক্ষেত্রে একটাই করে দিচ্ছি। আচ্ছা, লোগোটা এখন শো করতেছে না কেন?
আচ্ছা, সব উঠে ফেলছি। আচ্ছা, আমার মনে হয় পাবলিশ করলেই আমার মনে হয় লোগোটা দেখার কথা। লোগোটা কিন্তু বড় হবে আমার যতদূর মনে হচ্ছে। আমরা একটু আমাদের ওয়েবসাইটে আরেকবার দেখে নিই নিজ চোখে। বাহ, লোগো এখনো চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হলো না? প্রবলেম কি এটার? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রান্সফার হেডারের জন্য আলাদা আছে। তাই তো বলি, খেলা আবার অন্য জায়গায়। ভাই ওয়েবসাইটের কয়টা পেজ এরকম করে বানাইতে পারবো আমরা? মানে কোনো লিমিটেশন আছে কি? এটা হচ্ছে তোমারও পড়ানো যাহা চাই মানে এরকম, যত মানে ইচ্ছা। যতগুলো মন চায় ততগুলোই, হ্যাঁ যতগুলো চাই ততগুলোই বানাতে পারবেন। এই যে লোগো, মিডিয়া লাইব্রেরি, এটা তো অলরেডি ইনসার্ট করছি এর আগে। কি আপনি আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ বানাবেন, এটা কার কি বলেন? এই সাধ্য কি কারো আছে আপনাকে ঠেকানোর? এই যে বানাই ফেললাম, এই যে আমি লোগো আপলোড করে ফেললাম, দেখেন পাবলিশ করি, আমরা একটু প্রিভিউ দেখি। এই যে, কোথা থেকে করলাম আবার বলি, কাস্টমাইজে যাব, কাস্টমাইজে থেকে সাইট আইডেন্টিটি, এখানে আসলেই হচ্ছে এখানে। এবং এখান থেকে আমরা এখন ফেভ আইকন, মানে যেটা বললাম যে এই যে ওয়ার্ডপ্রেসের চিহ্নটা আছে, এটা আমরা চেঞ্জ করে আমরা এরকম একটা ই ভ্যালিতে ই আছে, ফেসবুকের এফ আছে, এরকম আমরা এখানে একটা বানাবো। এটা হচ্ছে সাইট আইকন, এই যে এটা। তো এটা আমরা বানাবো, এটা বানানোর জন্য একটা সাইট আছে, এটা হচ্ছে নাম হচ্ছে ফেভ আইকন, FAV favicon.io, একটা সাইটের নাম আছে। এটা কিন্তু .com না, .io। এটা কিন্তু আবার এরকম একটা এক্সটেনশন, মানে এরকম অনেক এক্সটেনশন আছে। এখন আমি একটা ফেভ আইকন বানাবো, এখানে এসে টেক্সট সিস্টেম বানাবো আমি ফেভ আইকন, ঠিক আছে? আপনি চাইলে ইমোজি বানাতে পারেন, ইমোজি দিয়েও করতে পারেন। ইমোজি কেমন দেখি তো, ইমোজি কখনো আমি বানাইনি, তো দেখি একটু আপনাদের সাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে চুজ করে নিতে হবে, এই তো দরকার নেই, আমরা টেক্সট দেখাই স্ট্যান্ডার্ড একটা ই থাক। বাহ, আচ্ছা দেখেন টেক্সট আকারে আমরা বানাবো যে টেক্সট, এই দেখেন আপনি এই যেখানে এই টেক্সটটা লিখবেন, তাহলে আমি আর লিখতেছি, আর দিয়ে একটা লোগো হয়, কিরকম হবে, এরকম হবে। এখন আপনি চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারেন, এই কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমাদের ওয়েবসাইটের কালার কেমন, এরকম না? আচ্ছা, কালার ড্রপার নামে কিন্তু একটা টুল আছে, আপনারা জানেন এটা? এই কালারটা যদি আপনি নিতে চান, এক্সটেনশন আছে কালার ড্রপার। এই টুল কি ইনস্টল করতে হবে? ডাউনলোড করে ইনস্টল করতে হবে? এটা এক্সটেনশন, এটা আই ড্রপার। হ্যাঁ, এটা ক্রোমের একটা এক্সটেনশন, মানে এটা হচ্ছে যে ইকনগুলো ধরলেই দিকে ওরা দেখায় কিরকম করে করতে হয়, ধরলেই কালার কোডটা কপি হয়, তার সবই দেখায় আপনাদের। ফুল ছেড়ে সময় কোনভাবে বলতে না পারেন যে ভাই এটা তো দেখেননি, আটকায় না আমাকে এবার। আচ্ছা, কালার ড্রপারটা কি চলে আসছে? একটু পিন করতে হবে তো আই ড্রপারটা, আই ড্রপারটা পিন করে ফেললাম। এখন এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন তার এই কালারটা কি কালার, আই ড্রপার নিয়ে সিস্টেম কিটার, কালার পিকার, এটা অন্য একটা মনে হয় ইনস্টল করে ফেললাম। পিক কালার ফ্রম ওয়েব পেজ, হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, এই যে এটা
ওয়েব পেসার এই যে কালারটা নিয়েছে, সুন্দর। এটার কালার কোডটা কোথায় পাবো? আনলক প্লাস সিলেক্টেড হচ্ছে নিউ, want to mix color your own eyedropper. এটা কি কালার কোড? আচ্ছা একটু দেখি এটা কি না, তো হওয়ার কথা না, তারপর দেখি একটু। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এখন টেক্সটটা হলো, আমরা টেক্সটটা জানি, টেক্সটটা আমরা সাদাই চাই, টেক্সটটা সাদাই থাক, ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমাদের এই যে ওয়েবসাইটের কালারটা চলে আসছে, দেখছেন এই কালারটা, এটা মিল আছে না? এই যে এই কালারটা ড্রপ করে ওই কালারটা নিয়ে আসলাম, ওই কালার কোডটা আসলে এখানে বসাইলাম, বুঝতে পেরেছেন? এরপর আমরা এই যে ওয়েবসাইট বানিয়ে ফেললাম। এরপর যেটা করতে হবে, এটা চেঞ্জ করতে পারেন আপনি, ব্যাকগ্রাউন্ড সার্কেল করতে পারেন, এই যে এরকম গোল দেখাবে ওয়েবসাইটের ভিতর, এরকম গোল দেখাবে, তো আমি গোল করলাম। অনেক কিছু করা যায়, ফন্ট চেঞ্জ করা যাবে, আপনি ফন্ট চাইলে চেঞ্জ করতে পারেন। তাই এত কিছু না করি, এখান দিয়ে সবকিছু করা যায়, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ ঠিক করতে পারেন, সবকিছু করে ডাউনলোড করলে এই যে ফ্যাব আইকনের এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। এরপর এখানে যেটা করতে হবে, আনজিপ করতে হবে এটা, এই যে আনজিপ হয়ে গেল। এই যে আমাদের অনেকগুলো সাইজ হয়ে গেল, আমাদের এই 512 এটা লাগবে আমাদের। এখন দেখেন আমাদের এই যে ওয়েবসাইটে ফিরে যাই, এখানে আমরা এখন লোগো দিচ্ছি, এখন এই সাইট আইকন, এই যে এখানে সাইট আইকন সিলেক্ট করলাম, সাইট আইকন। এবার কি বলছে যে 512 ওরা বলতে চাই এটা রিকমেন্ডেড সাইট ওদের। ঠিক আছে, আমরা আপলোড ফাইলে যাই, সিলেক্ট ফাইল, এরপরে যে মাত্র যেটা বানাইলাম এটাতে যাই, 512 নিলাম গোল, এবং আমরা এটা খেয়াল করি, এই যে অলরেডি এখানে কিন্তু চলে আসছে, দেখুন এই যে এখানে এই যে এখানে ডাব্লিউ না, এই দেখেন এই দেখেন আমাদের এখানে চলে আসছে, খেয়াল করছেন? এই যে উপরে এখানে কিন্তু ফ্যাব আইকনটা চলে আসছে, এখানে এতটুকু কাজ ছিল। আচ্ছা, পাবলিশ করলাম। এখন আমার সাইটে আমরা প্রিভিউ দেখি একটু, এই দেখেন এখানে ডাব্লিউ আছে, মানে এই যে উপরে আমরা লোগো অ্যাড করছি এবং ফ্যাব আইকন অ্যাড করছি। লোগোটা ছোট হয়ে গেছে, যদি আমার লোগোটা ভালো না হয়, ভালো লাগতেছে না, যাই হোক, কিন্তু আমরা করে ফেলছি। এখন একটা জিনিস খেয়াল করেন, স্টিকি দেওয়াই আছে, এটা বলা স্টিকি মেনু, এই যে এটা দেখেন, এটা কিন্তু স্টিকি মেনুটা একটু সুন্দর করে দেখে, এই দেখেন এটা কেমন করে চেঞ্জ করে। এটা দেখেন অনেক ওয়েবসাইট দেখবেন না, এরকম যদি উপরে ওঠেন তখন কি হয়, মেনুটা উপরের দিকে উঠে যায়। আর এটা চাই যে যেটা আছে, এটা স্টিকি মেনু বলা হয়। এটা কোথায় পাবেন? এই যে নিচে, এই যে স্টিকি হেডার। আপনারা কি ক্লাসে আছেন, দেখছেন আমি যা করতেছি? জি ভাইয়া। জি ভাইয়া আছি। স্টিকি হেডার, স্টিকি হেডারটা কি করতে হবে, যে এটা অন করা আছে, দেখেন এই যে এটা এরকম, এটা অফ করলে কেমন হয় একটু দেখাই আপনাদের। এই দেখেন যখন এরকম করি তখন এই যে হেডার কিন্তু থাকলো না। নরমালি এরকম অনেক ওয়েবসাইট দেখবেন যে এরকম হেডারটা চলে যাচ্ছে, থাকবে। স্টিকি হেডারটা যদি এখানে ক্লিক করেন তখন এই যে দেখেন, কিন্তু এই হেডারটা মানে একটু স্টাইল করে যদি আসতে সুন্দর লাগতে, আমি হেডারটা একটু স্টিকি হয়ে আছে এটা। স্টিকি এই যে সিলেক্ট অ্যানিমেশন স্লাইড যদি দেখেন, এই জিনিসটা দিলে যখন একটু স্লাইড করে দেবেন তখন স্লাইড হয়ে উপর থেকে মেনুতে চলে আসবে। এই দেখেন, খেয়াল করেন ভালো করে, এই দেখেন সুন্দর করে চলে আসলো। এই আর যখন আমি এই যে করতে তখন এই যেটা এই যে আসলো, ঠিক আছে। এখন স্টিকি মেনুকে আপনি মোবাইলে দেখাবেন নাকি ডেস্কটপে দেখাবেন নাকি দুই জায়গায় দেখাবেন, কারণ ভার্সন কিন্তু দুইটা হয় ওয়েবসাইটের। খেয়াল করেন ওয়েবসাইটটা দেখতে মোবাইলে কেমন লাগবে, এই যে এখানে ক্লিক করে এই যে মোবাইল ভার্সন দেখতে পারবেন, এই দেখেন
এটা মোবাইল ভার্সন। এখন আপনি যদি না আমি মোবাইলতেই রাখবো না, আমি শুধুমাত্র ডেস্কটপে রাখবো। এই ডেস্কটপে রাখলেন, মোবাইল থেকে স্টিকিটা চলে যাবে, কারণ এই দেখেন এখন মোবাইল আর স্টিকিটা নেই। বুঝতে পেরেছেন? এটা কিন্তু মোবাইল ভার্সন। মোবাইলে এরকম করে আপনার ওয়েবসাইটে দেখতেছে মানুষ এরকম করে। এরকম করে। আচ্ছা। তো আমি আপাতত ২ টাই দিয়ে রাখতেছি, ডেস্কটপ এন্ড মোবাইল ২ ভার্সনই দিয়ে রাখতেছি স্টিকিটা। ওকে। ওই যে জানি 4টা করবেন কিভাবে, 3টা করবেন কিভাবে? কোনটা যে অপশন এগুলার? না, ওই যে বললেন যে কালকে। ওই টেমপ্লেট আমার কাছে নাই। আপনি যে এই আপনাদের যে টেমপ্লেট ওপেন ও করে, ও আমি তো টেমপ্লেট চেঞ্জ করছি আগেই, এইজন্য আমি ওটা দেখাতে পারতেছি না এখানে। আপনাদের স্ক্রিন থেকে করতে হবে এটা। আমি বলি ওটাতে কি করতে হবে? ও, আমি এই যে এলিমেন্টর একটু যাই, একটু এটা আমি কাস্টমাইজেশন আছে। এখানে আপনার এলিমেন্টরের কাজ আপনি পাবেন না। আগে এটা শেষ করি, তারপর ওখানে যাচ্ছি। আচ্ছা, তাহলে স্টিকি হেডারের কাজটা আমরা দেখলাম। এই স্টিকি হেডারটা আপনি কিভাবে কি করবেন না করবেন। আচ্ছা, স্টিকি হেডার যদি আপনি ডিফাইন লোগো ইউজ করতে চান, তাই স্টিকি হেডারে গিয়ে অন্য একটা লোগো দেখাবেন। ধরেন এখন একরকম দেখাচ্ছেন, স্টিকি হেডারে গিয়ে আর অন্যরকম দেখাবেন। তখন আপনি চাইলে এখানে ইউজ করতে পারেন। তখন সেটা আবার ওই লোগোতে গিয়ে আপলোড করতে হবে, যে স্টিকের জন্য আলাদা। এখানে ক্লিক করেন, এই দেখো সিলেক্ট ইমেজ। স্টিকি হেডারের জন্য আপনি আলাদা একটা মানে লোগো দেখাবেন। তখন ধরেন আপনি চাইলে স্টিকি হেডারের জন্য আপনি এটা দেখাবেন না, আপনি সাদাটা দেখান। মানে এটা হচ্ছে ২ রকম লোগো হয়। এটা হলো বড়, এমনি লোগোটা হচ্ছে বড় থাকে, আর স্টিকির জন্য এই দেখেন স্টিকি সাদা হয়ে গেছে। এটা সাদাটা নেওয়া যাবে না, কালোটা নিতে হবে। স্টিকির সময় আলাদা চাইলে একটা হেডার রাখতে পারেন। তবে আলাদা লোগো কখনোই না। আপনার লোগোটাই ২টা সাইজ হয়। একটা বড় সাইজ করবে, সেটা হচ্ছে নরমাল থাকবে। আর যখন স্টিকি হবে তখন তো দেখেন এটা যত বড় এখন লোগো মানে এইটা স্টিকির সময় কিন্তু ছোট হয়ে আসে। এই দেখেন এখানে অন্য একটা দেখাচ্ছে। তো এটা করতে পারেন। ওকে। এই হলো ছিল অপশনগুলো। এরপর ট্রান্সপারেন্ট হেডার। তো অলরেডি এটা ট্রান্সপারেন্ট করাই আছে। ট্রান্সপারেন্ট হেডার যে এখানে দেখাতে পারতেছি না, আপাতত দেখেন ট্রান্সপারেন্ট হেডার অলরেডি করাই আছে। ট্রান্সপারেন্ট হেডার বলতে এই যে এখানে লোগোটা দেখেন, ভিতরে কিন্তু মানে ওরকম কোনো কালার নেই, সিজি কোনো কালার দেওয়া নেই। এটা হচ্ছে বলা ট্রান্সপারেন্ট হেডার। যে ব্যাকগ্রাউন্ড নেম ট্রান্সপারেন্ট আছে। এখন আমি ট্রান্সপারেন্ট হেডার যদি আবার একটু হালকা লাল করি, এই ট্রান্সপারেন্ট হালকা চেঞ্জ হচ্ছে, যদি বোঝা যাচ্ছে না, কারণ এই এখন বুঝতে পারবেন। এই দেখেন এটা হলো হেডার। এই যে আর এই যে রেডটা এখন আছে, এখন একটু গ্রিনের দিকে যাই, একটু ব্লুর দিকে যাই, এই দেখেন উপরের দিকে হেডারটা বুঝতে পারতেছেন চেঞ্জ হচ্ছে। জি ভাইয়া, জি ভাইয়া, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কালার। এগুলো সব নিজেদের ওয়েবসাইটে একটু করবেন, করে দেখবেন কি কি চেঞ্জ হয়, তখন এইসব শিখতে পারবেন। আমি বললে সারাদিনও শিখতে পারবেন না। নিজেরা একটু সাহস করে একটু এদিক একটু সেদিক করে দেখবেন। কি নষ্ট হয় হোক, সমস্যা নেই তো। এখানে আর ওয়েবসাইট তো জরিমানা তো আর ধরতেছেন আপনাকে কেউ এসে যে না ভাই ৫০০ টাকা জরিমানা দেন। আল্লাহ। একটা জিনিস দেখেন খেয়াল করে, যে এখানে লেআউট দেখেন অনেক ওয়েবসাইটে দেখবেন যে এরকম থাকবে। আমি একটু লেআউট চেঞ্জ করে দেখেন, এই ওয়েবসাইট দিয়ে খেয়াল করেন লেআউটে চেঞ্জ হবে। আচ্ছা, এটা দেখেন এটা টেমপ্লেট, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। ওইটা ভাইয়া যে এখানে একটা প্রশ্ন আরকি। মানে আমরা সবকিছু লেখা এডিট করলাম, করে আমরা যখন ওই মিডিয়া থেকে আরো কোনো ছবি চেঞ্জ করব, তখন কি লেখাগুলো থাকবেই না ওগুলো চেঞ্জ হয়ে যাবে? কোন লেখা দেখলেন? হ্যাঁ, আমরা যেগুলো এডিট করবো আমাদের ওয়েবসাইটের উপরে, ফার্স্ট যে টেমপ্লেট নিলাম ফার্স্ট পেজে, যখন চেঞ্জ হ্যাঁ, করবো আলাদা কোনো থিম থিম নেব? এই লেখা তো এটা উপরের লেখা, এটা তো ওই ইমেজের সাথে না। ইমেজ আলাদা, লেখা আলাদা। আপনি ইমেজ আলাদা নেন। এটা তো হেডলাইন। আপনি তো কালকে তো আমরা ইমেজ চেঞ্জ করলাম, তাতে কি আমাদের লেখা চেঞ্জ হয়েছিল কালকে যখন ইমেজ চেঞ্জ করছি? জি না ভাইয়া। চেঞ্জ হবে না তো। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ঘর থাকে না? প্রত্যেকটা আলাদা এটার জন্য সেকশন। একটা এটা একটা করে, হ্যাঁ হ্যাঁ। এই টাইটেলটা একটা সেকশন, এটা একটা সেকশন।
মানে অনেকগুলো ইট দিয়ে যেমন একটা বাড়ি বানায়, ঠিক ওয়েবসাইট এরকম প্রত্যেকটা একটা করে হুম, সেকশন, এই যে এটা বুঝতে সেকশন, পারছি। এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, পুরো ইমেজটা একটা সেকশন, ঠিক আছে? এই যে লেখাটা যে এক পাশে সরে আছে আর এক পাশে যে ফাঁকা আছে, এখানেও একটা সেকশন আছে ফাঁকা, কিন্তু ফাঁকা দেওয়া আছে এই জন্য বোঝা যাচ্ছে না। যখন আপনি এডিট মোডে যাবেন তখন দেখবেন যে এখানে একটা ফাঁকা কিছু একটা দেওয়া আছে, বুঝতে পেরেছেন? হুম, আচ্ছা, প্রাইমারি হেডার এইটাকে বলা, এই যে হেডারটাকে বলা, এই যে হেডার, এটাকে বলা হেডার, আর এই অপশনগুলোকে বলা হয় মেনু। তাহলে প্রাইমারি হেডার, যখন আপনি এটা নিয়ে কাজ করবেন তখন প্রাইমারি হেডারে যাবেন। প্রাইমারি হেডারে গিয়ে দেখেন এখানেও চেঞ্জ করা যায়। যে আপনি যদি চান লোগোটা উপরে দেবেন, মেনুটা নিচে আনবেন, এই দেখেন এরকম ওয়েবসাইট দেখেছেন অনেক সময় লোগোটা উপরের দিকে থাকে, খেয়াল করেন এই দেখো যে লোগো উপরে আসছে, এবার নিচে হেডার মানে মেনু আর কি। এরকম ওয়েবসাইট পাননি কখনো? পাইছেন? জি জি আর পাইছি। এটা একটু উল্টা, এটাতে লোগোটা এই যে বাম ডান পাশে গেছে, ডান পাশে গেলে এই মেনুটা এসে, যদি এটা একটু অন্যরকম লাগে, এই ঠিক আছে। এরপরে মোবাইলে কেমন লাগবে? মোবাইলে কি আপনি এরকম দেখতে চান নাকি এরকম দেখতে চান? মোবাইল দেখতে নিচে এখন কেমন দেখা যাচ্ছে মেনুটা? এরকম হচ্ছে এরকম। আর যদি চান যে এরকম দেখবেন, দেন তখন কেমন লাগে? লোগো উপরে হবে তো এই যে এরকম। আগের লোগো, তারপরে এই যে। তো যেইটা আপনার যেভাবে ভালো লাগে, কোন ভার্সনের জন্য কোনটা রাখবেন সেটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কালার আর হচ্ছে টেক্সট এগুলা নিজেরা চেঞ্জ করবেন। কালার হচ্ছে নিজেরা নিজেদের সাইকোলজিক্যাল ব্যাপার। এই যে কার্ডের জন্য আসলে বেসিক্যালি যে ই-কমার্স, এই যে ই-কমার্স এর জিনিসগুলো এই ধরনের টেমপ্লেট নেবেন না। মানে আমি এই টেমপ্লেটটা নিয়েছি যদিও, কিন্তু এই ধরনের কোনো টেমপ্লেট এখন নেবেন না। কারণ আমরা এই কোর্সে এমনি ই-কমার্স রাখবো না, আর ই-কমার্স এর অনেক আলাদা এক্সট্রা ফাংশন আছে, যেটা জন্য আপনার কনফিউশন হবে। তো এই ধরনের কোনো টেমপ্লেট নেবেন না। আপনার ব্লগিং টাইপের যে টেমপ্লেট গুলো ওগুলো নেবেন, ঠিক আছে? আমি একটু বলে দিই আপনাদের। এই দেখেন এখানে ই-কমার্স আছে, এই জিনিসগুলো যাতে না প্রোডাক্ট আসে, এগুলো কিন্তু আবার আলাদা জিনিস, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে শিখবেন। যেহেতু আপনারা এখন ওয়েবসাইটের এবিসি নলেজে আছেন, এগুলোতে এখন যাওয়া যাবে না, ঠিক আছে? প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ক্যাটাগরি করতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি আলাদা জিনিস আছে, ই-কমার্স সেটআপ আছে আলাদা, ই-কমার্স এর মধ্যে অনেক জিনিস আছে, আবার পেমেন্ট মেথড আছে। এত এত অ্যাডভান্স জিনিস আমাদের এখন আর লাগবে না আপাতত। ওটা ই-কমার্স যখন যদি এই ওয়েবসাইটটাকে বেসিক ওয়েবসাইটটা শিখে ফেলেন ভালো করে, এরপর ই-কমার্সে মানে ই-কমার্সের কেমন কি হয় সেটা দেখবেন, ঠিক আছে? ভাইয়া ওটাই তো এখন একটা ভুল মনে হচ্ছে। ওই যে আমি যেমন আমার ওয়েবসাইটের নাম দিয়েছি যে স্মার্ট ক্রাফট, মানে ওখানে শুধু স্পেসিফিক ভাবে নামটা বলেই দিছি, তার মানে ক্রাফট ছাড়া তো আর অন্য কিছু দিতে পারবো না। মনে করেন আমি যে কি বলে ফ্রিল্যান্সিং সার্ভিস নিয়ে কিছু লিখবো, যে ডিজিটাল মার্কেটিং এর এই সার্ভিস গুলো আমি দিতে যাচ্ছি, এই জিনিসগুলো তো মনে হয় এখন আর দিতে পারবো না আমি এই ওয়েবসাইটে। জি, দিতে পারবেন না। এজন্য আপনারা তো প্র্যাকটিস করেন। যেভাবে বুঝিনি। হ্যালো। মানে এইজন্য আপনারা তো প্র্যাকটিস করেন ওটাতে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে ওই শুধু ওই এক বছর ক্রাফট পর, আইটেম গুলোই দিতে পারবো। হ্যাঁ, হুম এখানে আপনাকে আমি তো বলেই দিচ্ছি যে আপনি কি করবেন সেই অনুযায়ী ওখানে করবেন। হুম। আর ভাই এই মেনু বিভিন্ন বারটা কিভাবে সমস্যা নিয়ে রয়েছে। আসবো, চেঞ্জ করব? বুঝি নাই। ওই যে আপনার ড্যাশবোর্ডে, মানে আপনারও এরকম হয়ে গেছে আর কি আমার মতো, কিন্তু ওই যে যে লেখাগুলো ফার্স্ট পেজের যে ড্যাশবোর্ডটা, এটা ওই জিনিস, না ওইটা না, ওই যে আপনি যে এটা প্লাগ ইন অ্যাপিয়ারেন্স থিম অফার, ওই ড্যাশবোর্ডটা আছে না যে লেখাগুলো থাকে, ওগুলো যে মানে ছবি হয়ে গেছে, হ্যাঁ এই পাশে একদম বামে, হ্যাঁ এই জিনিসটা লেখাগুলো কিভাবে নিয়ে আসবো? এগুলো ছবি হয়ে গেছে না এখন, প্লাগ ইন অ্যাপিয়ারেন্স ছবি হয়েছে মানে ছবি মানে মানে আমি বুঝাইতে পারতেছি না, আমি কিভাবে বুঝাই। আপনি মানে তাহলে এগুলো তো লেখা থাকে না, এগুলো তো লেখা মানে লেখা হিসাবে অপশন হিসাবে থাকে না। তো এই জিনিসটা তো আমাদের এখন মানে চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা আমি চেঞ্জ করতে পারছি না। আপনারও হয়ে গেছে এমন? আমার দৃষ্টিতে আমি চেঞ্জ দেখতেছি না কোনো কিছু। মানে এক্সট্রা অপশন আসছে, মানে আপনার এতগুলো অপশন নেই সেটা বলতে চাচ্ছেন? আমি বুঝাতে পারতেছি না, যদিও আরেকবার বলি। বলেন। হ্যাঁ, হুম। না না না, ওইটা না ভাইয়া, ওইটা না। আচ্ছা আমি আরেকবার বলি, এবার বুঝলাম না হলে নাই।
মানে আমরা যখন এই অপশনগুলো নিয়ে আসতেছি বাঁয়ে মানে বা পাশের অপশনগুলো থেকে যে প্লাগ ইন অ্যাপিয়ারেন্স, তো এগুলো আমার ডাইরেক্ট ওখানে লেখা ছিল না আমাদের আগে যখন আমরা প্রথম কাজ করি। তো এই লেআউটটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এই আগের ভাইয়া মানে ওই যে হ্যাঁ হ্যাঁ আপনার ইয়েতে যে পিকচারটা আছে না, পাশে আইকন আছে না, লোগো, প্রত্যেক লেখার ওখানে ওই লোগো তার মানে ছিল না, এই লেখাগুলো আগে তো আমাদের লেখা ছিল, তো এটা আমরা কিভাবে চেঞ্জ জাস্ট করে নিয়ে লেখা আসবো? ছিল, লোগো ছিল না কোনো জিনিসের। এইটা তো কোনো সমস্যা নাই, এটা লোগো থাক, ছবি থাক, না মুভি একটু থাক, বুঝতে সমস্যা যা হয় তো, থাক, যাই হোক ওটা আমি চেঞ্জ করতে পারছিলাম না, তো তাই বললাম আর কি। ওটা থাক, ওগুলো কোনো ঘটনা না। আপনি কাজ আর অপশন গুলো আছে কিনা সেটা মেইন করতে, পাশের লোগো থাকলেও নেই, মুভি থাকলেও নেই, আর ড্রামা সিরিজ আলিফ লাইলা থাকলো থাক, সমস্যা নেই। না একটু দেখতে কেমন লাগে তো তাই। এখানে দেখতে কেমন লাগে সেটা বড় কথা নয়, আপনি এখানে কাজ করেন, এই যে এই আপনার ওয়েবসাইট দেখতে কেমন লাগে সেটা মেইন কথা। এই যে এইটা ব্যাক এন্ডে তো এগুলো কেউ দেখবে না। হুম হুম হুম। আপনি যখন ভিজিটর হিসেবে আমার সাইটে দেখবেন তখন কি আপনি এসব দেখবেন? কোনো কিছু দেখবেন না। এই এত কিছু এখন দাগ টাগ, এখানে দেখেন তো কিছু লাগবে? আপনি দোকানের বাহির চকচকা না রেখে যদি দোকানের ভিতরের মেঝে টাইলস করেন তাহলে তো আর হচ্ছে না। এই দেখেন, এটা এখানে কোনো কিছু আছে ফ্রেশ না? আপনি এটা সুন্দর করেন, কত জি সুন্দর ম্যাম। করতে পারেন, কত কালার দিতে পারেন, কত সুন্দর করে একদম মধ্যে মাঝারি মিশিয়ে কালার দেন, কোনো সমস্যা নেই। ভিতরে ওখানে কি হয়েছে না সেটার উপর কথা না, ওটা তো ব্যাক এন্ড প্যানেল, ওটা তো কেউ দেখছে না আপনার, এটা মানুষ দেখবে এটা। আচ্ছা, হুম বুঝতে পারছি ম্যাম, সমস্যা নেই আমি প্রেজেন্টটা দিয়ে দেন সবাই। আর যতটুকু ভাইয়া আজকে আমি দেখালাম, হোয়াটসঅ্যাপে কালকে রাতে টেক্সট করেছিলাম, যদি একটু সময় নিয়ে দেখতেন। সময় নিয়ে দেখবো, দাঁড়ান। আমি কি মানে স্ক্রিন শেয়ার অবস্থায় আপনার টেক্সট দেখবো নাকি স্ক্রিন শেয়ার অফ করে আপনার টেক্সট দেখবো? না না সমস্যা নেই, দেখতে পারেন। ভাইয়া গিগের ইমপ্রেশনই বাড়ে কিন্তু কোনো ক্লিক পড়ে না। হ্যাঁ ভাই মানে আপনার হোয়াটসঅ্যাপে এইটা আমি আপনার যে টেক্সট একটা এটা? না 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 ওইটা আমি যে আপনাকে বলার জন্য মানে আমি হ্যাঁ এই এটা, জিপ হ্যাঁ ফাইল, উইন্ডার দিয়ে আনজিপ করা হয়, হ্যাঁ। না কিন্তু এটা দিয়ে তো ভালোভাবে কাজ করে, এটা কি ভালো টুম্পা, কেমন জানি আমি বুঝতেই পারি না, এটা সবকিছু যেগুলো আনজিপ ওই ফাইলটার মধ্যে ঢুকে যায় আর আনজিপ করতে পারি না। টুম্পা আপু আপনার এটা নাকি কার এটা বুঝিনি। ভাই আমি মাহবুবা ফারিহা, আপনার এখানে তো শো করছে না। আপনি একটু আমাকে টেক্সট করেন তো আপু আরেকবার। আপনার টেক্সট মানে অনেক পিছিয়ে পড়ে গেছে, কালের গর্ভে মনে হয় বিলীন হয়ে গেছে, দেখেন তো অনেক টেক্সট না। আরেকবার একটু টেক্সট করেন কষ্ট করে, হাই লিখে দেন তাহলে আমি বুঝতে পারবো কালে কি লিখছেন। জি ভাইয়া, পাঠিয়েছি মাত্র আবার। এক্সামের কারণে ওই যে 2 ভাইয়া উইক ধরে শুরুতেই। ক্লাসে অ্যাটেন্ড করতে, হ্যাঁ হ্যাঁ এটাই পড়তেছি আমি। আপনি 2 উইক ধরে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি, আমি ওয়েবসাইট কিনতে চাই, আপনি যদি একটু হেল্প করেন। আচ্ছা ওকে ওকে ওকে, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপনি কতদিন ক্লাস করেননি? ভাই আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, ক্লাসগুলো রেগুলার করতে পারিনি 2 সপ্তাহ। ও আচ্ছা 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 আচ্ছা। ফারুক হোসেন ভাই আপনি কি আমাদের ব্যাচে? ঢুকে ডেইলি না না একটু দাঁড়ান, ফারুক হোসেন ভাই কি আপনি আমাদের ব্যাচে? কি ব্যাচে মানে এই ব্যাচের নয়টার ব্যাচে? ক্লাসের লিংক, ক্লাসের লিংকটা আমি দিচ্ছি তার কি। ওই যে আপনাদের মাইক্রো ক্লাসটা আমাদের এখন মাহবুব ভাই না নিয়ে অন্য একটা আপু নিচ্ছে এই ব্যাচের। আপু হ্যাঁ একটা আপু নিচ্ছে, তো ওনার ক্লাসের লিংকটা করে রাখলাম। কয়টা ইমপ্রেশন পড়লে বোঝা যাবে গিগটা ঠিক আছে ডেইলি? এটা তো কোনো লিমিট নেই, আপনি দেখতে থাকেন, দেখেন যে ইমপ্রেশন রেগুলার আসে কিনা। রেগুলার পড়লেই ঠিক আছে। আমি কালকে করে রাখলাম, সেভ করে রাখলাম, ওনার লিংকটা করে রাখলাম। ক্লাস লিখলাম, ক্লাস ক্লাস লিখে যে
অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ও জি আচ্ছা, আপুর আনসারটা দিয়ে দিই। আপুর আনসারটা দেওয়া আচ্ছা হয় নাই। আপুর থিম সহ আমি ই করে দিলাম একবারে। আচ্ছা ঠিক লিস্টে আছে। তো লিস্টে দিয়ে দিছে তো সাকুয়াত ভাই মেসেজ লিস্টে দেখেন। থিমের 300 টাকা অ্যাড করেই ধরছি। আবার থিমের জন্য আবার পরে আবার ই করবেন। ওকে ভাইয়া। ভাইয়া একটা জিনিস একটু জানতে চাই, ছোট বিষয় একটা। জি হ্যালো, ভাই কি জি আছে? বলতে থাকেন। জি। ভাই আপনি যে আমাদের যে একটা ভিডিও এডিটরের টুল দিয়েছিলেন, মানে ইউটিউবের কাজের সময় আরকি। হুম। তো ওইটা দিয়ে আমরা কি মানে নিজের কোনো ভিডিও বানাইতে, নিজের ভিডিও বলতে মনে করেন যে সিভি এগুলো ইন্ট্রো আউট্রো ভিডিও থাকে না? ওই টাইপের হুম। কি ভিডিও বানাইতে পারবো? না শুধু ওই যে মনে করেন গান এডিট করা বা আদার্স যে ভিডিওগুলো ওগুলো এডিট করার ভিডিও, না আমরা পার্সোনাল ভিডিও বানাইতে পারবো? ভিডিও এডিটিংটা দিয়ে? ওটা আমি সবই কাজ বানাতে করিনি পারবেন। এখনো তো। আপনার কাছে এডিটিং আছে, আপনার কাছে ক্যামেরা আছে। আপনি আবার বিয়ের জন্য ফটোগ্রাফি করতে পারেন। নিজের একটা সেলফি তুলেও ই করতে পারেন। এখানে তো কোনো বাঁধা ধরা নিয়ম নেই। আপনি করতে এডিটিং মানে তো আপনি যা খুশি তাই করতে পারেন। আচ্ছা ওইটা কি আমাদের কারো কাছে আছে? ওইটা তখন আমার নেয়া জি হয়নি। আছে এখানে কারো কাছে আছে? ভাইয়া? জি আছে এই আমাদের গ্রুপে ফিল্মোরা লিংক দিয়ে দিলাম। ও ফিল্মোরা হ্যাঁ ফিল্মোরা আমি সাকুয়াত ভাইকেও আচ্ছা লিংক ঠিক দিছিলাম। আছে ভাই, এটা দিয়েন আচ্ছা তো ঠিক একটু। আছে উম, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে প্রেজেন্ট দিয়ে করেন। আমি একটু উঠি সকাল থেকে। বিপ্লব ইয়া বিপুল ভাই তো কি করছেন? ঠিক আছে ভাই, আপনারা অ্যাটেন্ডেন্স পাবেন ভাই। মাল দিয়ে পাইছেন আপনারা। ফারুক ভাই একটু আসতে অ্যাটেন্ডেন্স ফারুক ভাই মিউট করেন।